الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। সেই দরুদের নাম জানো কি? দরুদে ইব্রাহিম। একটা বিষয় আমাদের ইলম রাখতে হবে, দরুদে ইব্রাহিম এটা সাহাবী বা আল্লাহর রাসূল, তাবেঈ বা ইমাম বা তাবেঈ, এটা উনাদের কোনো পরিভাষা নয়। এটা পরবর্তীতে মুহাদ্দিসগণ, ইসলামের বিভিন্ন স্কলার যারা রয়েছেন তারা এটাকে দরুদে ইব্রাহিম নাম রেখেছেন। এটার কারণ রয়েছে। এটার কারণ হলো, যেহেতু আমরা যখন দরুদ পড়ি আমরা সকলেই হলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধারা থেকে এসেছে। এমনকি আমার নবীও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র সৈয়দনা ইসহাক আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য আমরা, যেহেতু আমরা ইব্রাহিমের বংশধর সকলেই, আল্লাহ রাসূল বিশেষ করে, এই জন্য আমরা এটার নাম রেখেছি দরুদে ইব্রাহিম। কারণ এলেমের জায়গাটুকুকে আপনি যদি ক্লিয়ার রাখেন তাহলে বাতিল মতাদর্শ ব্যক্তিদের জবাব দিতে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা সবাই দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বল্লা আহলুল হাদিস আদেশ জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল, আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফি সরকার সাহেব, মাহফিল পরিচালনা করছেন হাফেজ শেখ আব্দুল আখির বিন নুরুল ইসলাম সাহেব। আমার পূর্বে আলোচনা করলেন খুবই আমার কাছের মানুষ এবং শ্রদ্ধার ব্যক্তি, বড় ভাই তুল্য, অনেক মাহফিলের সভাপতি আমার শেখ কমারুজ্জামান বিন আব্দুল বারি, জামালপুরের কৃতি সন্তান। আরও আলোচনা করেছেন শেখ মুজাহিদ বিন মহসিন, খুব চমৎকার করে নওয়াকিজুল ইমান, ইমান ভঙ্গের কারণগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আপনাদের মনে আছে তো নাকি? তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো, বসবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কথা শুনবো, কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলেন আমিন। যারা এখানে বসে আছেন তারা সবাই মুমিন মুসলিম কিনা? আমি বাজারে যারা, বাইরে যারা বাজার জমিয়েছেন আর সেখানে নারী পুরুষ সহি ওরস পালন করছে,
আমি এই সহি ওরস আলাদেরকে বলবো, বাজারকে ছুঁড়ে ফেলে দিয়ে যেটার উদ্দেশ্য করে মাহফিল, সেখানে আপনারা সবাই চলে আসুন। একটা প্রবাদ আছে, মোল্লার উসিলায় সিন্নি খাইলাম কিন্তু মোল্লা চিনলাম না। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনার মাহফিলের উপলক্ষে সেখানে আপনি কেনাবেচা করছেন নাই। মাজারপন্থী এলাকাতে কোনো ওরস দিলে আপনারা বলেন ওরস, এটা বেদাত, এটা শিরক, কারণ ওইটা সহি শিরোনামে দেয় না। আর একই কাজ আপনারা করছেন, এদিকে মাহফিলের মেলা আর ওদিকে বাজার বসিয়েছেন, সকল নারী পুরুষের ঢল ওখানে নেমেছে। তার মানে মাহফিল আর তার মানে মাজারপন্থী এলাকা যেটা করে ওটা ওরস হয়, আর আপনারটা হয় সহি ওরস। কথাকে বুঝতে পারছেন কিনা? মানে একজন হলো ভেজাল শয়তান, আরেকজন হলো সহি শয়তান। এ হলো দুই শয়তানের মধ্যে পার্থক্য। তা শয়তানির কোনো জায়গা আছে কিনা বলেন? আমি দৃষ্টি আকর্ষণ করব ওই ভাই বোনদের প্রতি, মা বোনরা থাকলে মেয়েদের প্যান্ডেলে যান, আর ভাইরা থাকলে এ মাহফিলে চলে আসেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনার মনস্থ করে এখানে বসেছি। আমি এর আগেও আরো 2 বার এই মাহফিল করে গিয়েছি, ঠিক আছে? ঠিক, এটা আমার 3য় বার। কাজে অনেকেই আমার মুখ পরিচিত। এখন আর আমি এখানে নতুন নই, আমি এখানে পুরাতন। কথা কি বুঝতে পারছেন কিনা? এক্ষেত্রে আমার ব্যাপারে ওল্ড ইজ গোল্ড এটা বলা চলে। কিন্তু যদি আমি কোরআন হাদিসের বয়ান পেশ না করি তাহলে ওল্ড ইজ বোল্ড, নাকি বলেন? তো যাই হোক, আমি সংক্ষেপে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আজকে আলোচনা করব মাআলাম ফি তারিখ, অর্থাৎ সমাজের কিছু ব্যাধি নিয়ে, সামাজিক কিছু রোগ জীবাণু নিয়ে, সমাজের কিছু নৈতিক অবক্ষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই এখানে কি কাফের আছি? কে কে হাত তোলেন তো? মানে অমুসলিম কে কে আছি? আমি কোনো অমুসলিমকে গালি দিই না। আমাদের বহু মাহফিলে অনেক অমুসলিমরা অংশগ্রহণ করে দিন শিখার জন্য। এখন মহব্বত করছে, এই ভালো লাগাকে কেন্দ্র করে একদিন সে পৌত্তলিক ধর্ম পরিত্যাগ করে কখন যে সে কালেমা আর শাহাদা দিয়ে দেবে এটা আমরা বলতে পারি না। এজন্য আমরা কাউকে কাফের বলে, মুশরিক বলে তাকে কটাক্ষ করব না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে আলোচনা করেছেন, বাশশির ওয়ালা তুবাশশির, তোমরা মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তোমরা মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলে 2টা শর্ত, কন্ডিশন আপনাকে মেনে চলতে হবে। কয়টা কন্ডিশন? পেছন থেকে আওয়াজ কথার সাথে দিলে তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার কথাগুলো বুঝতেছেন। কয়টা কন্ডিশন? 2টা। এই আয়াত সকলের জানা আছে। কন্ডিশন নাম্বার 1 সূরা বাকারা 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলেন, গোলাম, কোরআন হাদিসের কথাগুলোকে আগে তোমরা শুনবা, এরপরে তোমরা মানবা। আল্লাহ বললেন, কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনেছো, এরপরে মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিয়েছি। আগে শুনলাম তারপরে মানলাম। আল্লাহ বলেন, গোলাম, এই 2টা যোগ্যতা অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমাও করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনলাম আর কি? মানলাম। তারপর আল্লাহর ঘোষণা কি? আমি আল্লাহ তোদেরকে কি করে দিলাম? ক্ষমাও করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শুনবো কি নিয়তে? মানার নিয়তে। মানার মধ্যে কামিয়াবি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কাবীরের প্রথম খণ্ডের মুকাদ্দামার 6 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আল আমালু মিনাল ঈমান, আমল হলো ঈমানের অংশ। আমল করলে আপনার ঈমান বেড়ে যাবে, আমল ছাড়লে আপনার ঈমান কমে যাবে। কোরআন হাদিসের মাহফিল চললে বাংলাদেশের মানুষের ঈমান বেড়ে যাবে। কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করলে মানুষ চোর ডাকাত দুর্নীতিবাজ হবে, লক্ষ কোটি টাকা মেরে মেরে ঘরের মধ্যে টাকার খাট তারা বিছিয়ে দেবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কারণ আল আমালু মিনাল ঈমান, আমল হলো ঈমানের অংশ। কোরআন কারীম আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, যখনই একজন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এবার ওই মুমিন যখন আল্লাহর ভয়ে যখন অন্তর কেঁপে ওঠে, ওই মুমিন যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমান, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেই। এজন্য কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? আপনি কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, কোরআন ছাড়লে ঈমান কমে যায় বলেছেন কে? তাহলে কোরআন শুনলে ঈমান কি, আমল করলে ঈমান কি, আর আমল ছাড়লে ঈমান কি কমে যাবে। আল আমালু মিনাল ঈমান। ইমাম বুখারী বলেন আমল হলো ঈমানের অংশ, পার্ট। যেমন একটা 10 টাকার নোটের 2টা পার্ট, একটা ব্রিজ আছে, একটা চাপলা আছে, দুইটাই ঈমানের পার্ট, দুইটা পয়সার পার্ট, ঠিক না? ঠিক। এজন্য ঈমান আর আমল দুইটাকে ছোট করে দেখা যাবে না। আমল এবং ঈমান দুইটা ভাইয়ের মতো পাশাপাশি রয়েছে। যা হোক, আমরা সামাজিক নৈতিক অবক্ষয়ের কিছু বিষয়বস্তুগুলো তুলে ধরবো যেটা আমাদের সমাজের মধ্যে রয়েছে। প্রথম নৈতিক অবক্ষয় হলো, আপনাদের ঘর থেকে শুরু করি, এই আলোচনা আমাকে করতে বলা হয়েছে তাই আমি করছি। প্রথম নৈতিক অবক্ষয় হলো, আমরা এখানে যারা বসে আছি আমার সামনে এই মুহূর্তে, আপনারা পুরুষ না মহিলা? জোরে বলেন। যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় মহিলা, নাকি মমতাজের অনুসারী নাকি তারা? আপনারা যারা বসে আছেন পুরুষ না মহিলা? সঙ্গত কারণে একটা প্রশ্ন আমি করব। এখন আমি একটা হাদিস বলবো, এই হাদিস বলার পরে অনেক পুরুষ মহিলা হয়ে যাবে। হুজুর এটা আবার কেমন কথা বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদের বর্ণনায় কিতাবুল লিবাস হাদিস নাম্বার হলো 4075 নাম্বার, একই হাদিসটি শরহে আউনুল মাবুদের 3075 নম্বরে উল্লেখ রয়েছে। একই হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত খাদেম আনাস বিন মালিক, নাম শুনেছেন তো? দুররে মুখতারে এসেছে, আল্লামা ইমামে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিশ্বনবীর সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী তার পবিত্র হায়াতের জন্য দোয়া করেছেন। আনাস বিন মালিক তার নিজের হাতে তার বংশের প্রায় 90 জন ব্যক্তির জানাজা দিয়েছেন। বিশ্বনবীর 12 বছরের খাদেম ছিলেন, 1200-র বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, বিশ্বনবী বলেছেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার? আরো জোরে আওয়াজ, কয় প্রকার? বিশ্বনবী বলেছেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? 1 নাম্বার হলো বিশ্বনবী বলেছেন আক্কু ওয়ালিদাইহি, যে পিতামাতার নাফরমানি করবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না। 2 নাম্বার হলো রাজলাতুন নিসা, যেই পুরুষ কিংবা যেই মহিলা অন্য পর পুরুষের বেশ ধারণ করবে, যেই পুরুষরা মহিলার বেশ ধারণ করবে। 3 নাম্বার হলো দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, বিশ্বনবী বলেছেন দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন অনেকেই প্রশ্ন করে, অনেক হুজুররা, অনেক ব্যক্তিরা প্রশ্ন করে, হুজুর দাইয়ুসের প্রকৃত ব্যাখ্যা কি? দাইয়ুসের ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসগণ লিখেছেন, আপনার কন্যা কিংবা আপনার স্ত্রী, আপনার ভাইয়ের মেয়ে 18 জন ব্যক্তির সাথে পর্দা করবে। কয়জন? কোরআনে বর্ণিত 14 জন, আর তাফসীর এবং হাদিসের কিতাবে বর্ণিত আরো 4 জন, মোট কয়জন? 18 জন ব্যক্তির সাথে সে পর্দা করবে। তার জন্য পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন 18 জন। এবার কোন মহিলা যদি কোন ওজর ছাড়া 18 জন ব্যক্তির চাইতে 19 জন ব্যক্তিকে তার চেহারা দেখায়, তার পিঠ দেখায়, তার পেট দেখায়, আর ওই মহিলার স্বামী, ওই মহিলার চাচা, ওই মহিলার মামা, ওই মহিলার ভাই এটার প্রতিবাদ করে না, তাহলে ওই মহিলার জন্য ওই পুরুষরা সরাসরি জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুসটা মহিলার জন্য বলেন নাই, দাইয়ুসটাকে খাস করেছেন বেগানা পুরুষের জন্য, যেই পুরুষের স্ত্রীরা সমাজের মধ্যে উলঙ্গ চলাফেরা করে। বাজারে যখন আমরা দেখতে যাই, অনেক মহিলাদেরকে আমরা অর্ধ উলঙ্গ দেখতে পাই, ঠিক কিনা বলেন? বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মুসলিম শরীফের মুকদ্দমা এবং শারহে মুসলিমের
চতুর্থ খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী বলেছেন, ইবনে উমর বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে মহিলারা এমন হবে, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নতি, মহিলারা এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পর তারা উলঙ্গ হবে। তারা সৌন্দর্য বর্ধনের জন্য মাথার চুলকে বিশাল বড় উটের কোজের মতন উঁচু করে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিগুলোর পরিবর্তন করবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, কিয়ামতের পূর্বে অনেক মহিলা বের হয়ে যাবে যারা তাদের ভুরুগুলাকে উপড়িয়ে ফেলবে, ভুরু ফ্ল্যাগ করবে। এইরকম ভুরু ফ্ল্যাগ করার প্রতিযোগিতা আমার আপনার এলাকায় আছে না নাই? বিশ্বনবী বুখারী মুসলিমের বর্ণনায় বলেছেন, স্পষ্ট করে তিনি বলেছেন, মুতানাম্মিসাতি মুতাফাল্লিজাত, আরবি নামসুন শব্দের অর্থ হলো এই দুই চোখের ভুরুকে বলা হয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে যেই মহিলা তার ভুরুগুলোকে উপড়িয়ে ফেলবে, এই মহিলার উপরে আল্লাহর লানত, এই মহিলার উপরে আল্লাহর ফেরেশতার অভিশাপ, এই মহিলার উপরে রাসূলের অভিশাপ, এই মহিলার উপরে সমগ্র সৃষ্টিকুলের অভিশাপ। যেই মহিলা এত অভিশপ্ত, ওই মহিলার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? অথচ আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বিবি আপনার ঘরে সৌন্দর্য বর্ধনের নামে এইরকম করছে, চোখ উপড়াচ্ছে, ভুরু ফ্ল্যাগ করছে। ঠিক না? ঠিক যদি বলেন, এটা কি কখনো নিষেধ করেছেন? কথা বলেন, এটা কখনো কি নিষেধ করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাষায় এটা পুরুষকে শিখাতে বলেছেন মেয়েদেরকে। এই মুসলিম শরীফের এই হাদিসটি মেয়েদের কান পর্যন্ত পৌঁছে দিন, তাদেরকে বলে দিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লানত ওই মেয়েদের উপরে যেই মেয়েরা আজকে বক্তব্য শোনার জন্য প্যান্ডেলে বসে পড়েছো। তোমাদের কান পর্যন্ত যদি আমার নবীর হাদিস পৌঁছে যায়, আল্লাহর নবী সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, আল্লাহ লানত, ফেরেশতার লানত, সাহাবীদের লানত, মুমিনদের লানত, অভিশাপ হলো ওই মেয়েদের উপরে। মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি গুরুকে উপড়িয়ে ফেলে, কিংবা যে ব্যক্তি তার সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, তার উপরে আল্লাহর লানত। কার লানত? তাহলে আপনার মেয়েরা এরকম বিউটিনেস, সৌন্দর্য বর্ধনের জন্য করে কিনা জুড়ে বলেন? আপনার স্ত্রী কেবল কার জন্য সাজতে পারবে? আপনার স্ত্রীর সৌন্দর্য জেউর পরা, সৌন্দর্য বর্ধন করা, এটা কেবল কার জন্য? স্বামীর জন্য। বলেছেন মুহাম্মদ, বুখারী মুসলিমের বর্ণনায় আদাবুল মুফরাদে এসেছে 1013 নম্বর হাদিস, কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর কোনো অঙ্গের কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত নাজিল করেছেন, নিসাউল লাকুম হারসুল লাকুম, মহিলাগণ তোমাদের শস্য ক্ষেত, তোমরা যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে গমন করো। আল্লাহ কোরআনে স্বামী স্ত্রীর ব্যাপারটা বলেছেন। সূরা তাহরিমে আল্লাহ আলোচনা করেছেন, রাতের অন্ধকারে একজন স্বামী যখন তার স্ত্রীকে ঢেকে ফেলে, রাতের অন্ধকারে একজন স্বামী যখন তার স্ত্রীকে মহব্বতের চাদর দিয়ে ঢেকে ফেলে, ওয়াজআলু বাইনাকুমা বাইনা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে মহব্বতকে বৃদ্ধি করে দেন। এমনিতে মহব্বত বাড়ে না, যখন চাদর দিয়ে ঢেকে ফেলো, আসমান থেকে আল্লাহ ওয়াদা করেছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তোমার স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। এমনিতে মহব্বত বৃদ্ধি পায় না, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আকাশ থেকে আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার গার্লফ্রেন্ডের সাথে মহব্বত হবে না, স্ত্রী আর স্বামীর এই মহব্বতের জন্য স্ত্রীর প্রতি স্বামী প্রেমাসক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? হুব্বি যাওজাতিহি, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আয়াত হাদিস এতক্ষণ পর্যন্ত শুনলাম, এ থেকে শিক্ষা হলো, স্ত্রীকে এই সমাজের জাহিলিয়াত মুক্ত হতে গেলে এই জাহিলি কর্মকাণ্ড থেকে স্ত্রীকে দাওয়াত দিতে হবে, নাকি বলেন? নবীজি সর্বপ্রথম কাদেরকে দাওয়াত দিয়েছেন? আপনার স্ত্রী আপনার কাছে শুধুমাত্র জেউর খুঁজে, আপনার স্ত্রী আপনার কাছে মাজাক কলি খুঁজে, আপনার স্ত্রী আপনার কাছে ভালো ভালো খাবার খোঁজে,
কিন্তু বিশ্বনবীর স্ত্রীদের চরিত্র তিনি এমনি ভাবে বদলায়া দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য শিকায়াত করি নাই, কোনো কিছুর জন্য বড় কোনো আবদার করি নাই, শুধু আবদার করেছি কোরআনের ইলম নেওয়ার জন্য। ইবনে মাজাহতে হাদিস এসেছে তাফসীর অধ্যায়ে 4092 নম্বর সহিহ সনদে হাদিস। আম্মা জান আয়েশা কোরআন তেলাওয়াত করছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে এসেছেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী, হে আল্লাহর নবী, আমার প্রাণপ্রিয় কলিজার রাসূল, আমি তো এই আয়াতের অর্থগুলো বুঝছি না। এখানে কাকে বলা হয়েছে? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা ধর্মের মধ্যে বিভিন্ন রকমের দল কিংবা ফেরকা তৈরি করবে। আমি তো বুঝি না লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী আয়েশাকে সুন্দর করে তাফসীরটা বুঝিয়ে দিচ্ছেন। ও আয়েশা, তুমি প্রশ্ন করেছো এই আয়াত কার ব্যাপারে? বিশ্বনবী আয়েশাকে বললেন, এই আয়াত তিন প্রকার ব্যক্তির ব্যাপারে। এক নাম্বার হলো হুম আসহাবুল বিদাই, যে ব্যক্তি বিদআত তৈরি করবে, যে ব্যক্তি বিদআতকে লালন করবে, যে ব্যক্তি বিদআতকে মহব্বত করবে, যে ব্যক্তির সম্পর্ক বিদআতের সাথে। তুমি আয়েশা শুনে রাখো, আনা মিনহুম বুরাউন ওয়া হুম মিন্নী বুরাউন, আমি রাসূল তাদেরকে ছেড়ে দিয়েছি আর তারাও তোমার নবীকে ছেড়ে দিয়েছে। আপনি তো স্ত্রী তো আপনার কাছে বায়না ধরে বিভিন্ন জিনিসের, আর আম্মা জান আয়েশা বায়না ধরেছে এই আয়াতের তাফসীর কি হবে, এই আয়াত পড়ে আমি কিভাবে আমল করতে পারবো। এইভাবে একজন পুরুষ তার স্ত্রীকে শিখাবে কোরআন হাদিস। সুবহানাল্লাহ বলে। আরেকটি হাদিস রয়েছে সিয়ারু আ'লামিন নুবালাতে, ইমাম যাহাবী ৬ষ্ঠ খণ্ড ১৪৪ পৃষ্ঠাতে শুআইব আন-নাউত আল-মিশরি হাদিসটিকে তিনি সহিহ বলে উল্লেখ করেছেন। শোনাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হাদিসের দার্স দিচ্ছিলেন। ফাহিমাকুমুল হাদিস ওয়াসতিআলাকুম ফিল মাজালিস, তিনি হাদিসগুলোকে দার্স দেওয়ার সময় বিশ্বনবী সাহাবীদেরকে রেখে দূরে একটু হেঁটে গেলেন। নির্জনে একটা মহিলার সাথে তিনি কথা বললেন। সাহাবারা মনে মনে চিন্তা করলো, আমাদেরকে রেখে বিশ্বনবী দূরে কার সাথে কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করার পূর্বেই তিনি বলেছেন, আজকে রাত্রিতে তোমার নতুন একজন আম্মা ঘরে নিয়ে এসেছি, তার নাম সাফিয়া। আমি সাফিয়ার সাথে গোপনে কথা বলছিলাম, তাকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম। সাহাবারা বলেন, আল্লাহর নবী, আপনার ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো রকমের বিতৃষ্ণা আসে নাই, কোনো সন্দেহ আসে নাই। বিশ্বনবী বলেছেন, তোমরা প্রশ্ন করার পূর্বেই আমি রাসূল উত্তর দিয়ে দিয়েছি, কারণ শয়তান প্রত্যেক মানুষের রোগের গোড়ায় গোড়ায় চলতে পারে। তোমার বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে যেন বিন্দু পরিমাণ সন্দেহ না আসতে পারে, তোমরা প্রশ্ন করার পূর্বেই আমি নবী তোমার উত্তর দিয়ে দিয়েছি। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, কি বলছিলেন? বিশ্বনবী বললেন, আমি যখন নতুন স্ত্রী সাফিয়াকে বিয়ে করে নিয়ে এসেছি, আমি তখন আমার পূর্বের দুই স্ত্রী, একজন হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আরেকজন হলো হাফসা রাদিয়াল্লাহু আনহা। আমি দুইজনকে বললাম, দাও সাফিয়াকে তোমরা ইস্তেকবাল করো, বরণ করো, দেখো তাকে তোমরা গাইডলাইন দাও। বিশ্বনবী এবার দুই স্ত্রীকে বললেন, ও হাফসা, কেমন দেখলা সাফিয়াকে? বিশ্বনবী হাফসার মুখে কোনো উত্তর শুনতে পারলেন না। এবার বলেন, আয়েশা, কেমন দেখলা সাফিয়াকে? এবার দুই স্ত্রী যৌথভাবে উত্তর দিল, ও আল্লাহর নবী, সাফিয়া ইহুদি এই জন্য সুন্দরী, সাফিয়া ইহুদি এই জন্য সুন্দরী কারণ পৃথিবীতে সব থেকে চামড়ার সৌন্দর্য আল্লাহ ইহুদিদেরকে দান করেছেন। নাউযু বিল্লাহ। আর আল্লাহ মুসলমানদেরকে চারিত্রিক সৌন্দর্য দান করেছেন, কিন্তু আল্লাহ তার নবীকে সব ধরনের গুণাবলী দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইনসানে কামেল। বিশ্বনবী চিন্তা করলেন, দুই স্ত্রী তাকে কান্না করায় কষ্ট দিয়েছে, এখন আমি যদি সান্ত্বনা না দেই তাহলে গন্ডগোল আছে না নাই। বিশ্বনবী ঘরে প্রবেশ করলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কেবলমাত্র নতুন বিয়ে করে এসেছেন, চোখের পানি দরদর করে পড়ে যাচ্ছিল। বিশ্বনবী বললেন, সাফিয়া, কান্নার কোনো কারণ নাই। যার চাচার নাম হারুন,
যার পিতার নাম মুসা আর যার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনে কোনো দুঃখ থাকতে পারে নাকি? কান্না করছিলেন, একটু পরে কান্নায় হাসিতে রূপান্তরিত হয়ে গেল। এবার সাফিয়া বলল, যার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চাচা হারুন আলাইহিস সালাম, যার পিতা মুসা আলাইহিস সালাম, আমি তিনজন নবীকে আমার দায়িত্বশীল হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেছি। বিশ্ব নবী আমার জিন্দেগিতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কন্ট্রোল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো কন্ট্রোলের সিস্টেমই জানেন না, আপনি বুঝেনই না সিস্টেম কিভাবে। আপনার পরিবার নীতিতে আপনি কিভাবে ইসলাম প্রচার করবেন? আপনার আখলাকই তো ঠিক নাই। ঠিক না? ঠিক, আপনার আখলাক ঠিক করতে হবে। মেয়েদেরকে পর্দার ব্যাপারে সফট কর্নার করে তাদেরকে গাইড দিতে হবে। কি পারবেন তো ইনশাআল্লাহ? কি পারবেন তো সবাই? তাহলে কি মেয়েরা সৌন্দর্য করতে পারবে না? দেখেন রাসূল কি বলেন ওই হাদিসের অংশে 1674 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূলের কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? আমি কি সামনে আলোচনা চালিয়ে যাব? কিন্তু এখানে কিছু বুদ্ধির জ্বালায় মুরাদ টাকলার মতো টাকলা অনেক বুদ্ধিজীবী দেখতে পাচ্ছি আমি। না কথা বলা যাবে না, বাইরে কোনো সাউন্ড করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস বলবো। ঠিক না? ঠিক জুড়ে বলেন। বুখারীর 1664 নম্বর হাদিসটি বলবো। রাসূল বলেছেন, তিবুর রিজালি যহারা রিহুহু তিবুন নিসাই খাফিয়া লাউনুহু। পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। পুরুষের সৌন্দর্য কিসের ভিতরে? তিবুর রিজাল যহারা রিহুহু। বিশ্বনবী বলেছেন পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। তিবুন নিসাই খাফিয়া লাউনুহু। আর মহিলাদের সৌন্দর্য হলো চামড়ার ভেতরে। মহিলারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফেয়ার এন্ড লাভলি, ব্ল্যাক এন্ড আগলি জম্মের মতন মাখতে পারে শুধুমাত্র তার স্বামীকে আকর্ষণ করাবে বলে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিয়ের আগে মেয়েরা যেন কোনো সাজ না দেয়। বিয়ের আগে সাজ দেওয়ার অর্থ হলো সে তার বয়ফ্রেন্ডকে দেখাবার জন্য, সে তার বয়ফ্রেন্ডকে মুগ্ধ করার জন্য সে সাজতে শুরু করে দেয়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর বিয়ের পরে স্বামী ছাড়া অন্য পরপুরুষের জন্য সেজে যখন তোমার বউ ঘর থেকে বের হয়, মনে রাখবা ওই বউটা তখন পরকীয়ার জন্য রাস্তা দিয়ে বের হয়ে যায়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে তোমরা যত সাদাকা দান করেছো সব থেকে উত্তম সাদকা হলো যখন তুমি তোমার স্ত্রীকে কব্বালাত খাদ্দিন, তুমি তোমার স্ত্রীকে মুহাব্বা করে একটা কিস দিয়েছো, চুমু দিয়েছো। রাসূল বলেছেন পৃথিবীর যত সাদকা রয়েছে এর চাইতে উত্তম সাদকার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিলেন। এখন এই কথা শুনে বৃদ্ধরা কাজা আদায় করার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পারিবারিক নীতিতে ইসলামের শিক্ষাটা, কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলেছি। ঠিক না? ঠিক জোরে বলেন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এগুলো একটা মেয়ে ঘরের মধ্যে সাজবে। এখন আপনার মেয়ে যদি বেপর্দা হয়ে রাস্তার মধ্যে বের হয়, এই মহিলা জাহান্নামী না জান্নাতি? মহিলারা কোন কোন জিনিস দিয়ে পর্দা করবে বলেন তো? মহিলারা কি কি জিনিসের পর্দা করবে বলেন? কি কি জিনিসের পর্দা করবে মেয়েরা? বলতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট করে, নাসাই শরীফে রয়েছে 1326 নাম্বার, হাদিসটি মুসনাদ ওয়া আহমদে রয়েছে 10035 নাম্বার নবম খণ্ডে, হাদিসটি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে রয়েছে 1036 নাম্বার প্রথম খণ্ডে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মারউ আওরাত। মহিলা হলো পুরোটাই গোপন বস্তু। মহিলা হলো পুরোটাই গোপন বস্তু, পুরোটাই গোপন বস্তু, ঢেকে রাখার বস্তু। ইমাম শাফিঈ ছোট আলেম না বড় আলেম? ইমাম শাফির মর্যাদা অল্প না বেশি? ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, ফাকান্নামা রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। আশরাফ ওয়া সাহাবিল হাদিসের 7 নাম্বার পৃষ্ঠায় ইমাম শাফি আলোচনা করেছেন, আখলাকুন নবীর মধ্যে উল্লেখ করা আছে
চারজন ব্যক্তির চেহারা আল্লাহর নবীর মতন ছিল। এর মধ্যে 1 নাম্বার ইবনে আব্বাসের চেহারা আল্লাহর নবীর মতো ছিল। এর মধ্যে 2 নাম্বার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহর নবীর মতো ছিল। এর মধ্যে 3 নাম্বার মুতাজ্জিদের সাহাবা জাফর বিন আবু তালিবের চেহারা আল্লাহর নবীর মতন ছিল। এর মধ্যে 4 নাম্বার ইমামদের ভিতরে ইমাম শাফিঈর চেহারা আল্লাহর নবীর কাছাকাছি ছিল। সুবহানাল্লাহ বলেন। আখলাকুন নবী আল্লামা রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তথ্য দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমাম শাফি মেয়েদের পর্দার ব্যাপারে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। কোরআনের একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত, এটা গনিমতের মালের আয়াত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ইমাম শাফি বলেছেন এই আয়াতের আলোকে মহিলাদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত। আপনার ঘরের বিবি যে বাইরে ঘরের মধ্যে যে কাপড় চোপড় শুকা দেবে, এই কাপড়টাও বেগানার থেকে পর্দার অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনার বিবির যেন অপ্রয়োজনীয় কোনো জিনিস সেগুলো যেন বাইরে প্রকাশে না হয়, এজন্য আপনার বিবিকে এটার জন্য কঠিন শাসন করতে হবে। পারবেন কিনা জোরে বলেন। আবার আপনার বিবি ঘরের মধ্যে টপস পরবে, জিন্সের প্যান্ট পরবে, আপনার বিবিকে কোনো শাসন করেন নাই, এটা আপনার জন্য না জায়েজ। ইসলামের পোশাক সে ঘরের মধ্যে পরবে, কারণ জিন্সের প্যান্ট টপস এগুলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। কারণ এই পোশাকগুলো সে পরিধান করলে তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মজা তার অন্তরে তৈরি হয়ে যাবে। এই জন্য বোরকা পরা ডিস্কো হুজুর নিয়ে আমার দেশে আছে, বোরকা পরা টিকটকার মাদ্রাসার মধ্যে লাফালাফি করে, বোরকা পরা টিকটকার হকাররা এখন ফেসবুকে ভিডিও দিয়ে দিয়ে ছেড়ে দেয়। ঠিক না ঠিক জুড়ে বলেন। আর বিশ্বনবী 3টা হাদিস আমি শোনাবো। আবু দাউদের 1011 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, মান তাশাব্বাআ বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। এই জন্য আপনার বিবিকে আপনি ঘরের মধ্যে ইসলামের পোশাক পরাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন তোমরা পোশাক পরবা সাবিরুকুম রেশা, সুন্দর চকচকে উজ্জ্বল পোশাক পরিধান করো, স্পেশালি লিবাসুত তাকওয়া, তোমরা নেক লিবাসের তাকওয়া পরো, ভালো পোশাক পরো, আল্লাহ ভীতিদার পোশাক পরো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিবাসুত তাকওয়ার বক্তব্য দিয়েছেন ঈমান আর নেক আমল। এই জন্য আপনার স্ত্রী এমন পোশাক পরবে যেই পোশাকটা ঢিলে ঢালা হবে, যেই পোশাক ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হবে না। কিন্তু জিন্সের প্যান্টের সাথে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা আছে না নাই? আছে। ঘরের মধ্যে স্ত্রীকে এই ইহুদি খ্রিস্টানদের এই অনুসরণ থেকে বাঁচিয়ে রাখবেন। অনেক মেয়েরা বলে, হুজুর এটা তো ফরজ লঙ্ঘন হচ্ছে না। হ্যাঁ, কবিরা গুনাহ হচ্ছে না, কিন্তু তোমার অন্তঃকরণে ইহুদি খ্রিস্টানদের সব তৈরি হতে পারে। একজন মোমেন ইহুদি খ্রিস্টানদের সব কিছুকে বয়কট করবে। ঠিক না ঠিক? কারণ ইহুদি খ্রিস্টানরা আমাদের শত্রু না বন্ধু। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেরা ইহুদি খ্রিস্টান হয়ে যাও। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে গেলে তাদের আকীদা, তাদের ঈমান, তাদের আমলগুলো তা করলে তারা আপনাকে বন্ধু বলে পরিগণিত করবে। অথচ আমরা মুখ দিয়ে দাবি করে আমরা মুসলিম, কিন্তু আমাদের ঘরগুলোকে কাফের মুশরিকদের আড্ডাখানা বানিয়ে রেখেছি। ঠিক না ঠিক জুড়ে বলে। খাবার খাচ্ছে ইহুদিদের স্টাইলে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ। তো ডেলিভারি পালন করছে ঘরের মধ্যে বসে বসে, জন্মদিন পালন করছে, মুসলমানি লজ্জাস্থানকে দাওয়াত খাইয়ে দিচ্ছে, ম্যারেজ ডে, ডেথ ডে, বার্থডে সবকিছু খতম করতে হবে। এগুলো সব কাফের মুশরিকদের সংস্কৃতি। ঠিক কিনা বলুন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানরা হাত্তা তালহাকা কবাইরু মিন উম্মতি বিল মুশরিকিন শিবরান বিশিবরিন যিরাআন বিযরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাব্বিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হবে, শিবরান বিশিবরিন যিরাআন বিযরাইন, প্রত্যেক গজে গজে বিগতে বিগতে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে যায়, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে যায়, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলবে। আছে না নাই? আপনার মেয়ে বাইরে যাবে ইসলামের পোশাক পরিধান করে। কি পোশাক পরিধান করে? আল মারউ আওরাত, মহিলা হলো গোপন বস্তু। মহিলা হলো কি বস্তু? গোপন বস্তু। কেমিস্ট্রি শিখতে গিয়েছে টিচারের কাছে, সেই টিচার
অঙ্ক ভালো করে কষিয়ে আরো কি কি যেন করছেন, পরবর্তীতে কেলেঙ্কারি বের হয়ে যায়। আর এগুলোর মানে কি বলে এটাকে অপবাদ গলিতে গলিতে ছড়িয়ে পড়ে। ঠিক না? ঠিক যদি বলেন, স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, মেয়েকে কখনো টিউটারের সামনে শূন্য রাখবেন না। কারণ যখন নির্জনে কোনো নারী আর পুরুষ একসাথে রাখা হয়, তার সাথে থাকে কে? বিশ্বনবী বলেছেন, ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যখন তোমাদের দুইজনের মাঝখানে কেউ থাকে না, একজন থাকে বেগানা নারী আর পুরুষের মধ্যে, তার নাম কি? এখন আবার শিক্ষকরা বলে, ওই মেয়েকে আমি মেয়ের মতন দেখি, ওই মেয়েকে আমি মায়ের মতন দেখি। সব যদি মেয়ের মতন আর মায়ের মতন দেখো, বোর মতন দেখবা কারে? তোর কপালে বিয়ে নেই বেটা। কোনটা মেয়ে কোনটা মা নির্ণয় করে দিয়েছেন কে? আল্লাহ মেয়ের মর্যাদা দিয়েছেন, বোনের মর্যাদা দিয়েছেন। আর অন্য মেয়েদের সম্পর্কে আল্লাহ বললেন পুরুষদেরকে গুদ্দু আবসার, দৃষ্টিকে নিম্নগামী করো। মহিলাদেরকেও বললেন, যখন তোমরা ঘর থেকে বের হবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যখন ঘর থেকে বের হবা, তোমরা জাহিলি যুগের মতন নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করে বের হবা না। তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা। মেয়েদের জন্য সবথেকে ভালো জায়গা হলো তার ঘর। মেয়েদের জন্য সবথেকে ভালো জায়গা কোনটা? কে নির্ণয় করেছেন? আল্লাহ নির্ণয় করেছেন। আল্লাহর এই ঘরটা যখন মেয়েরা পরিত্যাগ করবে, তখন ঘর থেকে আল্লাহর রহমত গুলাকে উঠিয়ে নেবেন। বলতেছিলাম, ওই মহিলার স্বামীগুলা হলো দাইয়ুস। আর দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আর দাইয়ুস ওই নারী, যেই নারী বেপরদা হবে। আর বিশ্বনবী ওই নাসাই শরীফের দলিল পড়েছিলাম, 1320 নম্বর হাদিস, আলমার ও আওরাত, মহিলা কোনো গোপন বস্তু। ফাইদা খরাজা বাইতান, যখন কোন মহিলা ঘর থেকে বের হবে, সে পর্দায় আবৃত হয়ে বের হবে। রাসূল বলেন, যদি কোনো মহিলা ফাইদা খরাজা বাইতান, এমন অবস্থায় বের হলো, তার মুখ খোলা, তার বুক খোলা, তার হাত খোলা, তার পিঠ খোলা, রাসূল বললেন এই মহিলা হয়ে বের হয় নাই, তুতবির ফি সূরাতি শাইতানিন, সে শয়তান হয়ে ঘরের মধ্য থেকে বের হয়েছে। ও তুকবিল ফি সূরাতি শাইতানিন, আর শয়তানের সূরত নিয়ে সে আবার ঘরের মধ্যে ফিরেছে। তার মানে আপনার মেয়ে এখন কুখ্যাত শয়তান, আপনি শয়তানের বাপ। আপনার মেয়ে হলো কুখ্যাত কি, আর আপনি শয়তানের কি বাপ। কোন মেয়ের বাপ? যে মেয়ে বেপরদা হয়ে রাস্তার মধ্যে বের হয়। ঠিক কিনা বলেন? আপনি আপনার মেয়েকে কোথায় নিয়ে যাবেন? কোথায়? যদি আপনার মেয়েকে কোনো জায়গায় নিতে হয়, সাথে রেখে মাদ্রাসায় দিয়ে আসবেন, সাথে রেখে মসজিদের খুতবার মধ্যে নিয়ে আসবেন। কারণ মসজিদের খুতবায় আপনার মেয়ে যদি আসে, আপনার মেয়ের কপালটা খুলে দেবেন কে? মহিলাদের সব থেকে ঘরের পরে আপন হলো মসজিদ। তবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে ঘরে পড়া উত্তম। আর জুমা এবং ঈদের নামাজ ঘরের চাইতে মসজিদে পড়া উত্তম। মুসলিম শরীফের হাদিস 1446 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে ওমর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইসতা'যাননাকুম ইলাইহা। আল্লাহর কোন বান্দি যদি কোন পুরুষের কাছে অনুমতি চায়, আমি মসজিদে খুতবায় যাব, ঈদের নামাজে যাব, ইদাস্তাযান্নাকুম ইলাইহা, স্বামী এবং তার গার্ডিয়ান যেন তার জন্য রাজি হয়ে যায়, তার জন্য কবুল করে নেয়, তার জন্য মসজিদে খুতবায় কিংবা ঈদের নামাজে ব্যবস্থা করে দেয়। কি জন্য? কারণ 2 ঈদের নামাজ, 2 ঈদের খুতবা 2টা, আর বছরে আপনার প্রায় 55টা জুমার নামাজ, বা 50টাই ধরেন, 50 আর 2 52টা খুতবা শুনলে পরে একটা মেয়ে হালাল বুঝবে, হারাম বুঝবে, গীবত বুঝবে, মিথ্যা বুঝবে, সত্য বুঝবে, পর্দা বুঝবে, কাবিরা গুনাহ বুঝবে, জাহান্নাম বুঝবে, ইসলামকে বুঝতে শুরু করবে। আর ইসলাম বোঝার জন্য সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদে সব করা যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক পুরুষ সাহাবার জানাজাও পড়েছেন মসজিদে। জানেন এই দলিল? আম্মা জান আয়েশা সাহাবী নোমান ইবনে বশির, তাকে মসজিদের মধ্যে রেখে মা আয়েশা জানাজার ইমামতি করেছে, অন্য মেয়েরা তার পিছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর দলিল তো নতুন মনে হয়, দলিল হাদিসের কিতাবে বিদ্যমান রয়েছে, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে। তাহলে এবার আপনি বলুন, আপনাদের কি এই বক্তব্য শুনতে পুরুষদের কি খুব খারাপ লাগছে?
আপনাদের কি মনে হয় আপনার মেয়েটাকে ইসলামের পথে নিয়ে আসা উচিত? ও উচিত কি না? তাহলে উচিত তো মুখে মুখে বলেন, ইলমকে আমলে পরিণত করতে হবে। ইলমকে কি করতে হবে? আমলে পরিণত করতে হবে। এই পাশে কিছু মানে কি বলে এটাকে, কিছু উচকো কথা বলছে, থামান্তদের মুখে 144 দেন। কি দিবেন? লজ্জা শরম হায়া কিছুই নাই। এদিকে চলছে কোরআন হাদিস আর ওদিকে চলছে কথা। এগুলো ভলেন্টিয়াররা খুব সাবধানে থাকতে হবে। কোরআন হাদিসের মাহফিল এগুলো বরদাস্ত করা যাবে না। কি ঠিক না? ঠিক। তাহলে সামাজিক নৈতিক অবক্ষয়ের, মেয়েদের নৈতিক অবক্ষয় নিয়ে কিছু কথা বললাম। এবার আমার কিছু প্রবাসীদের স্ত্রী সম্পর্কে 2-4টা কথা বলবো। এরাও জেনার জীবাণু ঘরের মধ্যে পালতেছে। আর টাঙ্গাইলের 99% স্বামীরা কোথায় থাকে? বিদেশ গমন করে। বিদেশ গমন করার জন্য 2টা মাস আলা শক্তিশালী জেনে নিতে হবে। এক, আপনার স্ত্রীর যদি জৈবিক চাহিদা এটা কখনো চলে আসে, কামনা আসে, সে যদি ফিতনায় জড়িয়ে পড়ে, তুমি এলাকায় দুধ দুয়ে খাও, জুতা সিলিয়ে খাও, এখানে কাপড় বুনে বুনে খাও, তোমার জন্য বিদেশ করা হারাম। তোমার জন্য বিদেশ করা কি হারাম। তুমি দাইয়ুস। তুমি কি দাইয়ুস? এই বোতল ভর্তি পানি রাখা আছে, আমি সারাদিন পানি বোতলের বাইরে দিয়ে খুব খেয়ে খাওয়ার চেষ্টা করলাম। জিজ্ঞাসা হুজুর পানিটা কেমন লেগেছে? আমি কি খুব ভালো না খারাপও না, আমি বুঝি না এই মজাটা, কারণ পানিটা বোতলের ভেতরে রয়েছে। ঠিক আছে, ঠিক জোরে বলেন। এখন স্ত্রীকে দেশে রেখে সে ইমুতে যোগাযোগ করে নিয়মিত, আর নিয়মিত পাপাচারে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন গোপন খায়েশ পাপ করে। আমি আর নিচে বলতে চাই না, আপনারা ইশারায় বুঝে নেবেন। আর এগুলো তখন থেকে পরকীয়ায় প্রলব্ধ করে, দেবরের সাথে, ভাসুরের সাথে, অতীতের বয়ফ্রেন্ডের সাথে গোপনে দেখা সাক্ষাৎ করে সে তার জৈবিক চাহিদা মিটায়। ঠিক কিনা বলুন? আর আল্লাহ ইসলামের এই রাস্তাই বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন মহিলাদেরকে, পুরুষদেরকে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের কাছে যেও না, কারণ আল্লাহর কাছে ব্যভিচার হলো সবথেকে নিকৃষ্টতম রাস্তা। ঠিক না ঠিক? বুখারী শরীফের 110 নম্বর পৃষ্ঠায় আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস বর্ণনা করেছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইনিন নাদার ওয়া জিনাল লিসানিল মানতিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই জিনা বন্ধ করবে না। হাতের জিনা মেয়েকে স্পর্শ করা, পায়ের জেনা মেয়ের জন্য গমন করা, চোখের জেনা কোন মেয়েকে দেখা। আপনি মেয়েকে দেখতে পারেন, তোমার যদি একটা স্ত্রী দিয়ে মন না ভরে, আল্লাহ বলছেন বিয়ে কর তুই, মাসনা 2, সুলাসা 3, রুবা 4, 4টা বউ তুমি রাখতে পারবা, কিন্তু তবুও তুমি ব্যভিচার করতে পারবা না। কিন্তু ব্যভিচার হচ্ছে সমাজে, প্রবাসী স্ত্রীরা ব্যভিচারে জড়িয়ে পড়ছে। এটার জন্য ওই প্রবাসের লোক জড়িত। তোমাকে এত বড় লোক হওয়ার জন্য কে বলেছে? কে বলেছে এইসব কথা? হ্যাঁ, নিজের স্ত্রী যদি জিম্মাদারি নেয়, হ্যাঁ আমি একটু কম খেয়ে সিয়াম রেখে নিজেকে ফিতনা থেকে মুক্ত রাখতে পারবো, শর্ত সাপেক্ষ বৈধ, কিন্তু এটা উদাহরণে আসবে না। লোম বাঁচলে কম্বলে থাকে কি? তাই ঠিক না? ঠিক কি দাদু? ঠিক বলছি না? এখনো সেভ দেয়, কি সুন্দর দাদু, সুবহানাল্লাহ। জি, আমি এটা কি বলবো আর, আপনাদের সমাজের মধ্যে এগুলো চলছে কিনা জোরে বলেন। হ্যাঁ, চলছে কিনা? বন্ধ করা উচিত। আমি প্রবাসীদের কটাক্ষ করিনি, ভুল ভিডিও মেড করা যাবে না। আমি বলছি স্ত্রীকে ঘরে ফিতনায় রেখে বাইরে ইনকাম করা যাবে না। স্ত্রী যদি বলে যে আমি আমার জৈবিক চাহিদা পূরণ করতে পারছি না, আমি ফিতনায় জড়িয়ে পড়ছি, বিদেশ সংক্ষেপ করে দেশে চলে আসুন। আর স্ত্রী যদি জিম্মাদারি নেয়, হ্যাঁ আমি সেই হাদিসের উপর আমল করলাম। একটা হাদিস বলবো, মা বোনদেরকে জান্নাতুল ফেরদাউসে রেখে আসবে। এখন শুনবেন হাদিসটা, আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার হলো শিষ্টাচার অধ্যায়ে
1020 নম্বর লু'লু ওয়াল মারজানে হাদিসটি রয়েছে। ইবনে হাজার ফাতহুল বারীতে হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়্যি মিন আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করে, স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করে। এখানে 2 প্রকার মেয়ের কথা বলা হয়েছে। অনেক মেয়েরা অবিবাহিত কিন্তু কোনো বয়ফ্রেন্ড রাখে না, রিকশার হুট উঠায়া তার সাথে কোনো ব্যভিচার করে না, কোনো জায়গায় স্পট দিয়ে তার সাথে কাটিং ডেটিং ফিটিং করে না। এইরকম মহিলা যদি নিজের চরিত্র হেফাজত করতে পারে, রাসূল বলেছেন ওই মেয়ের জন্য জান্নাতের দরজা কয়টা? জান্নাত কয়টা? একজন বললেন জান্নাত 8টা, আবার বললেন দরজাও 8টা। পাইছেন কই গন্ডগোল? সূরা হিজরের 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি আল্লাহর জান্নাত একটা কিন্তু তার স্তর হলো 8টা, আল্লাহর জাহান্নাম একটা কিন্তু তার স্তর হলো 7টা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কয়টা? স্তর কয়টা? জাহান্নাম কয়টা? স্তর কয়টা? ক্লিয়ার হয়েছেন কিনা? ইসলাম শিক্ষা বই ভুল লিখেছে আর ওই শিখে এগুলা শিখছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে সেই মহিলা তো জান্নাতে প্রবেশ করলো। এবার মহিলাদেরকে আপনি কোরআন হাদিস বুঝাবেন, আপনি তাদেরকে মাসলা বুঝাবেন। ঠিক না বেঠিক? আর সেই মেয়েরা যদি আপনার কথা শোনে, এখন একটা হাদিস বলে আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাব। আমি 4টা মূলনীতির উপর আজকে বক্তব্য দিব। আমার ফার্স্ট পার্ট একটু পরে শেষ হয়ে যাবে, প্রথম পার্টের শেষ আছে। আপনার এলাকায় আজকের এই ওয়াজ মাহফিলে কি মেয়েরা ওয়াজ শুনতে এসেছে? তাদের জন্য প্যান্ডেল করা হয়েছে? হয়েছে। এই আয়াত তো আজকের মা বোন আপনারা শুনবেন। একই আয়াত নবীজির উপরে অবতীর্ণ হয়েছিল। নবীজির স্ত্রী এবং মদিনার মেয়েরা কেমন হয়েছিল এটা চরিত্রটা তুলে ধরবো। ইমাম আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানি 5ম খণ্ড 120 নম্বর পেজে সূরা আহজাবের ব্যাখ্যায় তিনি আলোচনা করেছেন। সনদ সহ একটা হাদিস এনেছেন। হাদিসটা বলবো কিনা? নবীজির স্ত্রী কয়জন? বিশ্বনবীর 11 জন স্ত্রী, 2 জন দাসী ছিল। গনিমতের মাল। কিসের মাল? এখন প্রশ্ন করতে পারেন গনিমতের মাল কি? গনিমত আবার যখন আসবে তখন আবার মুফতি সাহেবরা আপনাকে ফতোয়া দিয়ে বুঝাইয়া দেবে। এখন আর গনিমতের মালের পিছনে ঘুরে লাভ নাই, কারণ গনিমতের পরিবেশ নাই। ঠিক না ঠিক যেটা বলেন? আচ্ছা, আর বিশ্বনবী তালাক দিয়েছেন কয়জনকে? 6 জনকে। বিশ্বনবী তালাক দিয়েছেন কয়জনকে? 6 জনকে তিনি আবার তালাকও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন কারণে তিনি তালাক প্রদান করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের আওয়াজটা শুনতে পাচ্ছি বেশ। পেশাল তো পারবই, পেশালি যেই জন্য। ঠিক না ঠিক? কান নাই, শুনতে পায় না, বধির হয়ে গেছে। ঠিক না? এবার সেই বিখ্যাত হাদিস বলবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাকে চিনেন কে কে? ওমরকে চিনেন কে কে? যারা হাত তুলেন নাই তারা মনে হয় ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন না। ওমরকে চিনেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। কি জন্য বলেছি? এক টেবিলে খাবার খাচ্ছেন ওমর এবং সাহাবীর স্ত্রী। বিশ্বনবীর স্ত্রী কোনো পর্দা নাই, বেপরদা অবস্থায়। ওমর খাবারের টেবিল থেকে উঠে যে চিন্তা করলেন, যদি সাহাবীদের স্ত্রীদের সাথে, নবীর স্ত্রীদের সাথে আমাদের পর্দার ব্যবস্থা থাকতো কতই না ভালো হতো। ওমর এটা বিকালে চিন্তা করে বাড়িতে গিয়েছেন। একটু পরে মাগরিবের এশার নামাজের পরে জিবরিল আসমান থেকে অবতীর্ণ করেছেন, আয়াত নিয়ে হাজির হয়েছেন। ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বিশ্বনবী ওমরকে হালানা সালাম দিলেন। ওমর রাতের বেলায় চেয়েছো স্ত্রীদের পর্দার আয়াত যেন অবতীর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন। আসমান থেকে তোমার কথার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 40 জায়গায় আল্লাহর ফেরেশতারা আমার পক্ষে আয়াত নাজিল করেন নাই। 40টা জায়গায় আল্লাহ তাআলা ওমরের কথার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন।
এই জন্য বিশ্বনবী তিরমিজি শরীফের হাসান লিযাতিহির বর্ণনায় বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। ঠিক কিনা? আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? ওমর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর সম্পর্কে বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের সবথেকে কঠিনতম পুরুষ হলো ওমর। ওমর ইবনুল খাত্তাব জুমার খুতবার মিম্বারে দাঁড়িয়েছেন, 70 মাইল দূরে শাহরিয়ার পাহাড়ের কোনায় লুকিয়ে আছেন। বিশ্বনবী খুতবার মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, শাহরিয়ার তোমার পাহাড়ের পিছনে শত্রু আছে, এখান থেকে পরিত্যাগ করো। 70 মাইল দূরে ওমরের কণ্ঠ সেইখানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। ইনকাতা আছে কিন্তু শাহায়াত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ওমর একটা গুরুত্বপূর্ণ এই আয়াত অবতীর্ণ হলো। এবার নবীজির শেষ দিকেকার একজন স্ত্রীর নাম বলেন, উম্মে সালামা। কি নাম? উম্মে সালামা, শেষ দিকের স্ত্রী। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় জবেহ করে দেওয়া হয়, 2 দিন 2 রাত্র উম্মে সালামার জ্ঞান ছিল না, তিনি জ্ঞান শূন্য অবস্থায় পড়েছিলেন। কয়দিন? 2 দিন 2 রাত্র। হুসাইনকে যখন কারবালায় জবেহ করা হয়, এই খবর শোনার পর তিনি অজ্ঞান হয়েছিলেন। কারণ হুসাইনকে যেদিন কারবালায় জবেহ করা হবে ওই দিন নিশ্চিত হয়েছেন উম্মে সালামা রসুলের ঘরে। জিব্রিল, রসুল বললেন, উম্মে সালামা তোমার ঘরে আজকে জিব্রিল আসবে। কে আসবে? আমি আর জিব্রিল বসে কথা বলবো, তুমি কিন্তু কাউকে আসতে দিও না। হঠাৎ করে নাতি হুসাইন দৌড়ে এসেছে। উম্মে সালামার মনে পড়ে গেল, রসুল একদিন হুসাইনের হাত ধরে বলেছিলেন স্ত্রীদেরকে, লা তুবাক্কু হাদা, তোমরা আমার এই প্রিয় নাতিকে কখনো কাঁদাবা না। অহুমা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া, এই 2 নাতি হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি। তখন উম্মে সালামা চিন্তা করলেন, এই ছোট বাচ্চা যদি নানা নানা করছে, আমার পিছনে ঘুরছে, দেই নাতিটাকে ঢুকিয়ে দেই। তিনি ঢুকিয়ে দিলেন। জিব্রিল আর রসুলের মাঝখানে দৌড়ে এসে তিনি নানার কোলে বসলেন। জিব্রিল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একে মহব্বত করেন? খুব বেশি মহব্বত করি। তখন জিব্রিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আসি। আসার পর তিনি 1-2 মুঠো বালি নিয়ে এসেছেন। বলছে, রসুল হাযা কারবুন বালাউন, এটা কারবুন, কার্ব মানেও মুসিবত, বালা মানেও কি? মুসিবত। এই কার্বন বালাউন, এই কারবালার জমিনে আপনার নাতিকে জবেহ করে হত্যা করা হবে। রসুলের চোখের পানি দরদর করে পড়ে গেল। বলল, তারা কি উম্মতের মুসলিম হবে? বলেন, হ্যাঁ তারা উম্মতের মুসলিম হবে এবং তারা বনু উমাইয়া গোত্রের লোক হবে। সেই সময় নিশ্চিত হুসাইন কারবালার ময়দানে কি হবে? কাতাল হবে। বিস্তারিত সিয়ারু আলামিন নুবালা, তারিখে দিমাশক, ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ড 103 নম্বর পৃষ্ঠাতে এবং তারিখুল দিমাশকের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে উম্মে সালামা একটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা গুরুত্বপূর্ণ কি পার্ট? উম্মে সালামা আর জন্য কি জিজ্ঞাসা করছে? কারণ আয়েশারে জিজ্ঞাসা করেছে, মনে আছে? উম্মে সালামা বিন আব্দুর রহমান পড়ছেন না? জাল্লা রাসূল মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ, রমজান এবং রমজানের বাইরে নবীজি কয় রাকাত নামাজ পড়তেন? প্রশ্ন করেছেন আয়েশাকে, উত্তর দিয়েছেন কে? আয়েশা। তো রসুলের শেষ দিকের বিবি হলো উম্মে সালামা। যখন এই যে আহজাবের আয়াত অবতীর্ণ হলো, দেখুন আপনার এলাকার মেয়েদের চরিত্র আর মদিনার তখনকার মেয়েদের চরিত্র। উম্মে সালামা বলেন, আমি মদিনার উকাস বাজারে ঘুরছিলাম, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগের দিন পর্যন্ত আমি শিমালে, জুনুবে, মশরিকে, মাগরিবে দেখতে পেলাম মেয়েরা অর্ধ উলঙ্গ। কিন্তু আল্লাহে এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, আমি এর পরের দিন মদিনার বাজারে গিয়েছি, কিন্তু আমি শিমালে, জুনুবে, মশরিকে, মাগরিবে, উত্তরে, পূবে, পশ্চিমে গিয়েছি, কোনো জায়গায় মহিলা দেখতে পেলাম না। দেখলাম গোটা বাজারটি, ওকাস বাজারটি মিসলাল ওল বোরাক, কালো কাকে পরিণত হয়ে গেছে। কাকের হাতও কালো, পাও কালো, ছোট কালো, সবকিছু কালো। অর্থাৎ আল্লাহর আয়াতের ধাক্কা তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে। তারা কোরআন কারীমের জন্য নিজের ঈমানকে কোরবানি করে দিয়েছে। একই আয়াত আপনার মেয়ের সামনে পড়া হলো, একই আয়াত এই এলাকার মা বোনদের জন্য পড়া হলো, কিন্তু এই আয়াতের ধাক্কা তাদের কলব পর্যন্ত পৌঁছে নাই। কারণ মদিনার মেয়েদের ঈমান ছিল, তোমার মেয়েদের সেই ঈমান নাই। ঠিক না? ঠিক জুড়ে বলেন, সেই ঈমান নাই। কারণ এই এলাকার পুরুষরা সালসার বোতল খায়, মডার্ন হারবাল খায়, তারপরও কাপুরুষ থাকে।
কারণ স্ত্রীকে শাসন করতে পারে না। তুমি যদি সত্যিকারে পুরুষ হও, আজকে যে বলতে হবে খবরদার শরিয়া বিবর্জিত কোনো পথে তুমি চলবে না। হ্যাঁ, তুমি বাইরে যেতে পারো, কিন্তু কি মেনটেন করে? হেজাব মেনটেন করে। হ্যাঁ, তুমি দেবর ভাসুরকেও খাবার দিতে পারো, মুহরিম থাকবে, হেজাব মেনটেন করবে, খাবার দিবা। কারণ দেবর হলো তোমার মালাকুল মাউত, ভাসুর হলো তোমার মালাকুল মাউত, মৃত্যু মৃত্যু মৃত্যু। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি আজকে প্রথম পয়েন্টে, নারীদের অবক্ষয়ের জন্য আমরা পুরুষরা সবচেয়ে বেশি দায়ী। ঠিক না? ঠিক জোরে বলেন। নারীদের ব্যাপারে আপনি সফট হবেন, এদের পর্দার ব্যাপারে কঠোর হবেন। কিসের ব্যাপারে কঠোর হবেন? এদেরকে ছেড়ে দিলে এরা বেঁকে যাবে, এদেরকে শক্ত করলে এরা ছিঁড়ে যাবে। এরা আজব জিনিস। এরা কি আজব জিনিস। আল্লাহ নারীদের পেট থেকে আমাদের বের করেছেন। এই জন্য মেয়ে লোক কিন্তু কম নয়, যার পেটে আস্ত মানুষের জন্ম হয়। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা কোনো মানুষকে বলেন এই কূটনীতিক বাস, কিন্তু সূরা ইউসুফের 40, 30 থেকে 35 পড়েন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ক্বালাত আইতালাক ক্বালা মাআযাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মেয়েদের সম্পর্কে বলেছেন ইউসুফ আ'রিদ আন হাদা। এরপরে আল্লাহ বলেন ইন্না কায়দাকুন্না আযীম। নারীরা বড় কূটনীতিক বাজ। নারীরা বড় কি? কূটনীতিক বাস। তাহলে আসেন আমরা আমাদের মা বোনদেরকে খাস পর্দায় আবৃত্তি করি। কি পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এবার আমরা দ্বিতীয় অবক্ষয় নিয়ে কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? আমার দ্বিতীয় অবক্ষয় হলো কয়েকটা পয়েন্ট বিষয়। এই বিষয়ের 1 নাম্বার হলো ফিতনাতুশ শাব্বাব। শাব্বাব কাকে বলে? শাব্বাব কি? হ্যাঁ, শাব্বাব মানে কি? যুবক। ওই যে নিচ থেকে হুজুর বলে দিয়েছেন, ভাই আমার পরিচিত লোক, বহু বছর দেখছি ভাইকে। মানে কি? যুবক। যুবকদের কিছু ফিতনা নিয়ে আজকে আলোচনা করব। এটা দ্বিতীয় পার্ট আমার আজকে। কারণ সামাজিক অবক্ষয়ের মূল একটি জায়গা কারা? কোন সমাজ? যুব সমাজ। কোন সমাজ? যুব সমাজ। এই যুব সমাজ যদি ভাদ্র মুআদ্দাবুন, এই যুব সমাজ যদি শরীফুন হয়ে যায়, তাহলে সমাজটা পাল্টানো সম্ভব। নাকি বলেন? কেন? যুবকদের চক্ষে বলিউড, টয়লেট উড, ডালিউড, ডাস্টার উড, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকি ইত্যাদি, এগুলোর চশমা বসানো আছে। এখন এই চশমা আর ছড়ছে না। একজন জন্ডিস রোগীর চশমা পরাইলে জন্ডিস রোগী দেখে গোটা দুনিয়াটা হলুদ হলুদ লাগতেছে। ঠিক না? ঠিক। আর একজন বৈশাখী ব্যাটারে চশমা পরায় দিলে সে সেইখানে যায়, সেইখানে দেখে এসো হে বৈশাখ, এসো এসো। ঠিক না? ঠিক জুড়ে বলেন। ওর বৈশাখের চশমা লাগানো আছে। এই জন্য যুবকের চশমাটা সরিয়ে এমন চশমা পড়তে হবে যেই চশমা দিয়ে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছুই দেখা যায় না। একটা সুন্দর রূপক গল্প বলবো, শুনবেন কিনা? শিক্ষণীয় গল্প। একটা পাখি আকাশের উপর ডাকতেছে। তো এক গরু রাখালরে বলছে, পাখি কি বলে? বলে পাখি বলে গরু, ছাগল আর গাধা। এরপরে একটা কৃষক যাচ্ছে। কৃষক বলছে পাখি কি বলে ডাকছে? পাখি তো বলছে পেঁয়াজ, রসুন আর আবা। এরপরে একজন মাদ্রাসার আলেম গিয়েছে, তলাবা গিয়েছে, এই পাখি কি বলে ডাকছে তুমি বলো তো? সে বলছে আল্লাহ, রাসূল, খোদা। আমি তো এটাই শুনতে পাচ্ছি। এই জন্য চরিত্রকে বদলাতে হবে। যার চরিত্র যেই রকম, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার মত নিয়ে আনন্দিত। ঠিক না? ঠিক। একই পাখি, কেউ একরকম শুনেছে, কেউ ডিফারেন্ট শুনেছে। একই কোরআনের আয়াত, কেউ হেদায়েত পাচ্ছে, আর কেউ আহলে কোরআন হয়ে কাফের বেদ্দিন হয়ে মরে যাচ্ছে। এরকম এক কুখ্যাত আহলে কোরআনের নাম হলো দেওয়ান নুরুল ইসলাম। আছে আপনাদের এলাকায়? দাওয়াত দিয়ে আর কাফের হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। তার সাথে মীর কুমুলি আমার বাহাস হয়েছিল। ইয়াকুব মাদানি আমাকে দাওয়াত দিয়েছিল এই যে এইখানে, এই জায়গাটার নাম কোন এলাকা? দেলদুয়ারে। সাবধান করে অনেক আগে একবার করেছিলাম, আজকেও করলাম। কথা কি বুঝতে পারছেন কিনা?
কোরআন হাদিসের যেই মানহাজের লোক দাওয়াত দেন, অন্তত আকীদাটা যেন বিশুদ্ধ থাকে। কি আকীদা যেন কি থাকে? সে হানাফি হোক, কিন্তু আকীদা জনতার কি থাকে? বিশুদ্ধ থাকে। ইমাম আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাই, তার আকীদার উপরে যে চলবে সে আমাদের দ্বীনি ভাই। ফুরাই মাসআলায় আমাদের ঘরোয়া দ্বন্দ্ব আছে, একজন আরেকজনের সাথে কথোপকথন আছে, কিন্তু মৌলিক বিষয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ভালোবাসার কেন্দ্র করে তাদের সাথে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবারে যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যুবক, সর্বপ্রথম তোমার যে যন্ত্র তুমি নিয়ন্ত্রণে নিবা, তোমার সর্বনাশ ফিরাতে গেলে, বলেন তো মানুষের সব থেকে কঠিন অঙ্গ কোনটা শরীরের মধ্যে? এটা তো আছেই, এটার সাথে যোগাযোগ হলো চোখের। কি? চোখ। পাশাপাশি দুইটা গাড়ি একসাথে হলে অ্যাক্সিডেন্ট হয় না? এই যে আসছি, অনেক গাড়ি মুখোমুখি চলে আসে, অ্যাক্সিডেন্ট হবে কিনা? মুহূর্তের মধ্যে গাড়িটা সরিয়ে ফেলতে হয়, না হলে তো গাড়ি সংঘর্ষ হবে, ঠিক না? ঠিক। পাশাপাশি দুইটা গাড়ি একত্রিত হলে অ্যাক্সিডেন্ট হয়, আর পাশাপাশি দুইটা চোখ একত্রিত হলে ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? একটা পুরুষের চোখ, আরেকটা কার চোখ? নারীর চোখ। আর আল্লাহ তাআলা কোরআনে পুরুষদেরকে বলে দিচ্ছেন সূরা মুমিনে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি তোমার চোখ দিয়ে কি পরিকল্পনা করছো, কোন মেয়েকে দেখছো, এই চোখের অপব্যবহার কোথায় কোথায় করেছো, আমি আল্লাহ তাআলা এটারও রেকর্ড করে রেখেছি, এটারও খবর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই প্যান্ডেলের পাশে কোনো গাছ আছে? এখানে আশেপাশে কোনো গাছ আছে? গাছ আছে। গাছের পাতা কখনো নড়তে দেখেন? আপনি তখন এক মনে করবেন আল্লাহ বলে দিয়েছেন, ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আকাশে বাতাসের মধ্যে গাছের পাতা দোল খেয়ে যে নড়তে দেখো, এই পাতা দোলের নড়ার খবরটাও আমি আল্লাহর নখদর্পণে রয়েছে, আমি আল্লাহর ইলমে রয়েছে। এজন্য তুমি যদি মনে করো আমার চোখ আমি নষ্ট করে ফেলেছি, যুবক, তুমি যখন তোমার চোখ অপব্যবহার করো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির খুতবাতুল ঈদাইনের 1902 নম্বর বর্ণনায় রয়েছে, রাসূল বলেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু গুদ্দু আবসার আদামাল্লাহুল জান্নাহ। যেই যুবক তার লজ্জাস্থানের হেফাজত করবে, দুই চোখের হেফাজত করবে, ব্যভিচার করবে না, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে নিয়েছি। তোমার চোখ মেয়েদের সাথে ঝুলানো আছে, কি আছে? রক্ত মাংসের টুকরা, এটা তোমার সাথেও আছে, কিন্তু শয়তান এটা আকর্ষিত করে দিচ্ছে তোমাকে, তুমি বুঝো না এটা যে একটা ধোঁকা। তোমার চোখ তুমি এই মসজিদের সাথে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর আরশের নিচে কিছু ব্যক্তির স্থান হবে, এর মধ্যে ওই যুবকের স্থান হবে রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। যেই যুবকের স্থানটা, যেই যুবকের কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত আছে, রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, তার স্থান আল্লাহর আরশের নিচে হবে। চোখ মারাত্মক পাপ। দুইটা দুর্বল বর্ণনা এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে। কেউ যদি চোখের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেন। কেউ যদি চোখের 2 ঈদের রাত্র নামাজ জাগরণ করে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেন। ইবাদতের মজা উঠে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, চোখ প্রন ভিডিওতে আসক্ত হয়ে গেছে, চোখ অন্য নারীকে দেখতে দেখতে নাপাক করে ফেলেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এর অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে, কারণ চোখ তোমার ঠিক নাই। এজন্য চোখের হেফাজত বড় একটা জিনিস। ঠিক তবে ঠিক জুড়ে বলে, এই যে আমার হুজুর এটা কি পড়ছে, এর মানে এই যে হুজুররা ঘুমটা দেয় কে? বলো না, হুজুররা ঘুমটা দেয় এই জন্য এই রুমালটাকে টেনে দিলে চোখটা তার আয়ত্তের মধ্যে থাকে, বাইরে কোনো বেগানা নারীদের দিকে তার চোখের দৃষ্টি যায় না। এই জন্য হুজুররা লম্বা রুমাল টানে। সুবহানাল্লাহ বলেন। এই হাকিকত বুঝো তুমি? বোঝার উপায় আছে? এজন্য কবি লিখেছেন, কৌশিশে বেকার রহা जो आदमी मजबूर, कोशिश बेकार है जो आदमी मजबूर, हाँ वही होता रहेगा जो उसी से मंजूर।
তোমার চেষ্টা সেখানে শেষ হয়ে যায় যেখানে তোমার ক্ষমতা শেষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যতই চেষ্টা করো কোনো কিছুই পাবা না, যেটা তোমার ভাগ্যের লিপিতে লেখা আছে তুমি ওইটাই পাবা, এর বাইরে তুমি যেতে পারবা না। ঠিক না ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা মিনিট, তোমার প্রত্যেকটা সেকেন্ড, তোমার প্রত্যেকটা সপ্তাহ, তোমার প্রত্যেকটা মাস, তোমার প্রত্যেকটা বছর এক একটা ইমানি পরীক্ষা। তুমি যদি এক একটা চোখের দৃষ্টিশক্তি ইবাদত করতে পারো, জান্নাতের হুরদের সাথে তোমার তত গভীর সম্পর্ক হবে। আল্লাহ তাআলা তোমাকে ইনট্যাক্ট মেয়ে দিবেন। সূরা রহমানের 50 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, তোমাকে এমন মেয়ে দেওয়া হবে একদম ভার্জিন। কি ভার্জিন? ভার্জিন বুঝেন তো? ইনট্যাক্ট, খাঁটি, পিওর এন্ড ট্রাস্টেড ভার্জিন মেয়ে দেওয়া হবে। আর কি দেওয়া হবে? ওয়াকাওয়াইবা আতরাবা, এমন মেয়ে দেওয়া হবে যাদের কাইবুন শব্দের অর্থ হলো উঁচু হওয়া, ফুলে উঠা। তাদের বুক থাকবে, বক্ষগুলো থাকবে উঁচু সাদৃশ্য স্বরূপ। কোনো পুরুষ তারা দেখে নাই, কোনো মানুষ তাকে কোনোদিন স্পর্শ করে নাই, কোনো জিন তাকে স্পর্শ করে নাই। লুলু ওয়াল মারজান, যেন ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তা। সুবহানাল্লাহ বলেন না। এই দিকে তো যাওয়ার সময় নেই। ছেলেকে তো দিয়েছেন ইউনিভার্সিটিতে ধর্ম নিরপেক্ষ মতবাদের লেখাপড়ায়, এখন সে বাংলা পড়ছে। এই বেলা বাই মত পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো রব না সই, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাব শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। জান্নাতের হুরের দরকার নাই, পয়লা বৈশাখে ধর্ষণ করে সেঞ্চুরি করে দেব আমরা। এইটাই তো চলছে ট্রেডিশন, না কি বলেন? এদের যুবকদের সর্বপ্রথম কি হেফাজত করতে হবে? চোখ। চোখ, এই চোখ কোথায় দিতে হবে? নিচের দিকে। চোখের হেফাজত করলে, আল্লাহর কসম বলছি আমি, তুমি 1 মাস চোখের হেফাজত করো, তোমার নামাজের মজা বেড়ে গেছে, রোজার মজা বেড়ে গেছে, ইমানের মজা বেড়ে গেছে। আল্লাহ ইমানের অফুরন্ত স্বাদ তোমাকে দান করবেন। তখন তুমি তাআল্লুক মা আল্লাহ, তোমার সম্পর্ক আল্লাহর গভীরে পৌঁছে যাবে। তুমি আল্লাহকে চিনতে পারবে। তুমি আল্লাহকে চিনতে পারছো না, তোমার চোখ তো দুনিয়ায় ধাবানো রাখা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো, আখিরাতকে তোমরা প্রাধান্য দাও না। তোমার তো আত্মসম্মান বোধই নাই। তোমার বউকে 14 পুরুষ দেখছে, তোমার তো মান সম্মানই নাই। নবীজি এক সাহাবীকে বলছেন, মুসান্নাফে মুসনাদ আহমদের 8020 নম্বর হাদিস, হে সাদ বিন উবাদা, যদি তো লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, যদি কোনো পুরুষকে দেখো তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করছে, কিংবা ফ্রি মিক্সিং করছে, কিংবা বেপরদা হচ্ছে, তুমি কি করবে? তিনি বলছে, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আলা আদরিবু উনুকা গায়রা মুসফা, এক কপ দিয়ে তার গর্দান কেটে ফেলবো। রাসূল বলেছেন, আতাজিবুনাকা গায়রাতা সাদ, তুমি সাদের আত্মসম্মান দেখে আশ্চর্য হও। আল্লাহি, আল্লাহর কসম, স্ত্রী এবং বোনদের গায়রাতের ব্যাপারে আমি নবীর চাইতে কোনো হকদার নাই, আর আল্লাহর তো তুলনাই নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার গায়রাত কোথায় গেল? আপনার মান সম্মান কোথায় গেল? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কত বড় অপরাধী। অপরাধ খোঁজার জন্য বিসিসদের তৈরি করা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার প্রয়োজন নাই। অপরাধ খোঁজার জন্য নিজের 3.5 হাত বডির দিকে দেখুন। এই জন্য ইবনে আব্বাস বলেছেন, ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আপনি যা করবেন তাই ইবাদত বলে পরিগণিত হবে। এজন্য যুবক, চোখের হেফাজত করতে হবে, আল্লাহ তোমার হেফাজত করবেন। এটা সবথেকে বেশি কঠিন, চোখের হেফাজত করা। বুঝতে পারছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো পুরুষ কোনো মহিলার দিকে চোখ দিয়ে তাকাতে থাকে, রাসূল বলেছেন, এই হাদিস মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, হাদিস নাম্বার হলো 6034 নাম্বার উল্লেখ রয়েছে। ইমাম হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল বলেছেন, যখন কোনো পুরুষ কোনো মহিলার দিকে কুদৃষ্টি দেয়, কানা আলাইহি কাযুল্লাতি, আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, তার শরীর থেকে ঈমানটা ওইরকম উপরের দিকে উঠে যায়। আমি শুধু চোখের উপরে আমি 2 ঘন্টার লেকচার দিতে পারি এখানে। এটা মানুষের আত্মিক, তোমাদের পরিবর্তন করা দরকার। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এজন্য কিসের হেফাজত করতে হবে যুবক? চোখ। কেন? এবার কোরআনে বিজ্ঞান ভিত্তিক আল্লাহ আলোচনা করেছেন।
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তুমি কি লক্ষ্য করে দেখো না, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। বিজ্ঞানীগণ বলেছেন মানুষের চোখের ভিতরে যতগুলো রগ রয়েছে, মানুষ তার একটা চোখ বন্ধ করে ৫,০৯৪ কোটি গ্যালারি মানুষের চোখের মধ্যে আল্লাহ ফিট করাতে পারেন। আপনি চক্ষু বন্ধ করলে হাই স্কুলে কি কি করেছেন সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনার বাবা ঈদের দিন আপনাকে কোথায় নিয়ে গেছে, আপনি চোখ বন্ধ করলে আপনার চোখের সামনে আল্লাহ উঠায় নিয়ে আসবে। অর্থাৎ ৫,০৯৪ কোটি গ্যালারি রব্বে কারিম মানুষের চোখের মধ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চোখের হেফাজত করলেন যুবকরা, খুব ভালো হলো না? চোখ দিয়ে ব্যভিচার করছে, মোবাইলে পর্ন ভিডিও দেখছে, আর চোখ হাতকে টেলিফোন করছে ব্যভিচার কর, মাস্টারবেশন কর, হস্তমৈথুন কর। চেহারা সামসিকা বাদুরের মতো হয়ে গেছে। ওরা দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। ইভিল ডেড, ডাবল ডেড। ঠিক না ঠিক জুড়ে বলেন। মানুষের রুচির পরিবর্তন, রুচি হয়েছে। এখন আবার দেখি ইদানিং যারা সমকামিতাকে প্রমোট করে, সিনেমা করে, 8 পাস নালায়েক মূর্খ, তাকে আবার উপদেষ্টা বানানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। এরা যত পরিমাণ যুবকদের ঈমান নষ্ট করেছে, মৃত্যুর পরেও এদের সব থেকে আযাব হতেই থাকবে, হতেই থাকবে। ঠিক না ঠিক জুড়ে বলেন। যেগুলো সিনেমা তৈরি করে মরে, এগুলোর মরণ খুব খারাপ দিকে। এটা হারামখোর, এদের আত্মা হারাম, এদের চামড়া হারাম। এদেরকে দেখার জন্য এক শ্রেণীর যুবকরা হুমড়ি খেয়ে পড়ে। তোমার আদর্শ বানাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার পূর্বে এই আয়াত পড়েছেন এক মেহমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার একমাত্র উত্তম আদর্শ নমুনা মুহাম্মদ। এই পরিবর্তন কবে আসবে যুবকরা? হাতের মধ্যে নিচ্ছে মোবাইল ফোন, জওয়াল, হাতিফ। এই মোবাইল দিয়ে অপকর্ম হচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি আছে, এই জায়গায় খেলে। এগুলা টাস খেলে কে কে? হাত তুলেন তো। মোবাইলে টাস খেলে কে? এখানে দুই ধরনের শয়তান আছে। একটা হলো ডিজিটাল বুড়ো শয়তান, অ্যানালগ বুড়ো শয়তান, আর ডিজিটাল জুয়ান শয়তান। ডিজিটাল জুয়ান শয়তান মোবাইলের মধ্যে কাঠ খেলে, তাস খেলে। আর বুড়া শয়তান দাড়িওয়ালা কতগুলা, সেগুলো আসরের নামাজের পর রুইতন টেক্কা হরতন কাঠ খেলতেছে বসে বসে। ঠিক না ঠিক? এই বুড়ো হাবরাদের হাদিস শুনিয়ে যেতে চাই, আর এই যুবককে হাদিস শুনিয়ে যেতে চাই। শুয়োর খাওয়া হালাল না হারাম? আরো জোরে। আমি ছোটবেলাতে খুব বাকপটু লোক ছিলাম। আমাদের এলাকায় যেখানে একটা মাজার আছে, মাজারে আমি বলছি ভাই আগামীকাল 1 সপ্তাহ পর আমি একটা মাজারে শুয়োর দান করতে চাই, আপনি কি রাজি আছেন? কি দান করতে চাই? শুয়োর দান করা যাবে মাজারে? বলেন, মাজারে শুয়োর দান করা যাবে? শুয়োরও হারাম, মাজারও হারাম। তবে মাজার শিরকের আকরা, হারামের লগে লগে একটা শিরকের গুনাহ যোগ হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। তো আমি আপনাদের সমীপে একটা আরজ করতে চাই। সেই আরজটি হলো, মোবাইল ফোন, ফ্রি ফায়ার, গুটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর নাম ধরে হাদিস বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে হাদিস রয়েছে, হাদিস নাম্বার আউয়ামা তাহকিক ৫ম খণ্ডে ৫০৫২ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা নারদা আও নারশিরিন, কেউ যদি কম্মার কোনো গুটির খেলা খেলে, কেউ যদি দাবার খেলা খেলে, কেউ যদি কাঠ পাশা গুটির খেলা খেলে, কিংবা কোনো কারামের খেলা খেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাগা ইয়াদা, সেজন্য তার 2 হাতকে শুয়োরের রক্ত মাখিয়ে নেয়। ওয়া কালকিলি আকালা লাহমাল খিনজির, আর সেজন্য শুয়োরের গোশত ভক্ষণ করে নেয়। যেই যুবক শুয়োরের গোশত খায়, যেই যুবক হাতের মধ্যে শুকরের রক্ত লাগায়, এই যুবক মসজিদে কিভাবে আসবে বলুন? এই যুবক তো দাঁড়ায় প্রস্তাব করবেই। এই যুবক তো মেয়েদেরকে টানাটানি করবে স্কুল গেটের সামনে দাঁড়ায়। ও তো শুয়োরের গোশত খেয়ে নাপাক হয়ে গেছে। ওরা শুয়োর প্রতিদিন জিহ্বা দিয়ে চাটে। ঠিক না ঠিক জুড়ে বলেন। এটার উদাহরণ দেই। শুক্রবার দিন কামারুজ্জামান ভাই কোন সূরা পড়ে নামাজে? কোন সূরা? হ্যাঁ, সূরা আলা। আর কি শব্দটা? গশিয়া। তেলাওয়াত সহি করেন। শব্দটা কি? গশিয়া। শব্দটা কি? উজুহু ইয়াওমাইদিন খাশিয়া।
আমিলাতুন নাসিবা। বুঝতে পারছেন কিনা? আপনি গায়রে সহিহ তেলাওয়াত করবেন না, বহুত ডুবাইছে না আহলে হাদিসদেরকে। আমরা এগুলো শুনতে চাই না, বরদাস্ত করতে চাই না এগুলা। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনি সিফাত সুন্দর করবেন। এখানে একটা আয়াত পড়েন, কি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, পড়েন কিনা? তুমি কি লক্ষ্য করে দেখো নাই আমি আল্লাহ উটকে কেমতে বানাইছি? আছে না কোরআনে? তুমি কি লক্ষ্য, আচ্ছা কেন এই আয়াত? দুইটি তাফসীর, সুন্দর কথা শুনেন। আমি আজকে শুয়োর আর উটের পার্থক্য করব, যে যারা শুয়োরের গুস্ত খায়, শুয়োরের রক্ত লেখে, ফ্রি ফায়ার খায়, ফ্রি ফায়ার খেলে, এরা শুয়োরের গুস্ত খায় বলেছে মুহাম্মদ। এই শুয়োর খোরদেরকে আজকে দুইটা জিনিস পৌঁছে দেব। এক, তুমি কি লক্ষ্য করো না আমি আল্লাহ উটকে কিভাবে বানিয়েছি? উটের উপর চড়েছেন সমগ্র নবী রাসূল, সুবহানাল্লাহ বলেন। উটের কারণে তায়াম্মুমের আয়াত পেয়েছো, সুবহানাল্লাহ বলেন। উট মা আয়েশার যুদ্ধ বন্ধ করে দিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। ইবনে কাসির উল্লেখ করেছেন, মানুষের পরে ওটই এমন একটা প্রাণী যে কোনোদিন তার মা এবং বোনের সাথে মিলিত হতে যায় না, তার মধ্যে এত আকল আল্লাহ তৈরি করে দিয়েছেন। ফি জিলালিল কোরআনে সৈয়দ কুতুব আলোচনা করেছেন, মরুভূমিতে যে ঝড় হয়, ওট একটা শ্বাসনালী দিয়ে সেই ঝড় ঠেকিয়ে দেয়। তারপরে ওটের আরেকটা শ্বাসনালী দিয়ে 6 মাস পানি লুট করতে পারে। মানুষ অনেক দূর অভিযানে যায়, অনেক সময় পানি শূন্যতায় মরে যেতে পারে, তৎক্ষণাৎ জবাই করে ওটের পানি খেয়ে সে আরো বেশ কিছুদিন তার লাইফকে চালাতে পারে, সুবহানাল্লাহ। আর ওট আমার আপনার মতো সাধারণ শ্বাস প্রশ্বাস নেয়। এই চারটি কোয়ালিটির কারণে আল্লাহ এই জন্য বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তুমি দেখো না আমি আল্লাহ উটকে কেমনে বানাইছি। এবার শুয়োর, পৃথিবীতে শুয়োর খায় সব থেকে কোন দেশে? কোরিয়া তো কুত্তা খায়, ডোনাল্ড ট্রাম্প। সোয়াইন অ্যান্ড ওয়াইন, সোয়াইন মানে কি? শুয়োর। ওয়াইন মানে কি? মদ, ভদকা, মদ, বাংলা মদ। তারপর আরো একটা দামি মদ আছে, কি জানো নাম? শ্যাম্পেইন। এগুলো হোটেল শেরাটনে মুসালা নেতারা খাইতো, এখন অবশ্য জেলখানায় চমচম খাচ্ছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আচ্ছা, আমেরিকা শুয়োরের গোশত খায়। জাকির নায়েক ক্যাম্বেল যখন প্রশ্ন করেছে শুয়োর খাওয়া কেন হারাম, জাকির নায়েক চিন্তা করলেন বাইবেল থেকে, গীতা থেকে, কোরআন থেকে দিলে এই বেটা শুনবে না, ওরা বিজ্ঞান থেকে দেই। কি? শুয়োরের গোশত খায় আমেরিকা। একদিনে, প্রতিদিনে, প্রতি মিনিটে সেইখানে 99টা ধর্ষণ হয়। কয়টা ধর্ষণ হয়? আমার দেশের ছেলেরা সরাসরি খায় না, তবে গেমস খেলার মাধ্যমে ইদানিং খাওয়া শুরু করেছে। তাতেই এখন বরিশালের এমসি কলেজ সামনে দিয়ে আজকে আসলাম, সেই বরিশালে কালকে আমার মাহফিল ছিল, সেইখানে টাঙ্কি উঠিয়ে নাইজেরিয়ায় পাইলো তেলের খনি, সৌদি আরবে পাইলো তেলের খনি, ইরানে পাইলো হীরার খনি, আর আমার দেশে জারদ সন্তানের খনি পাওয়া গেল। কি পরিমাণ টাটকা জারদ সন্তান তৈরি করা হয় দেশে। এটা সব অবৈধ ভালোবাসা, অবৈধ প্রণয়ের জন্য, শুয়োরের গোশত খাওয়ার ফলাফলের জন্য। কারণ যুবকরা গেমস খেলার মাধ্যমে কি খেয়েছে? মুরব্বীরা তাস খেলার মাধ্যমে শুয়োরের গোশত খেয়েছে। এরকম শুয়োরের গোশতখোর মুরব্বীদেরকে হেদায়েত করুক আল্লাহ, বলেন আমিন। কি খেলার মাধ্যমে? বলেছেন মুহাম্মদ, বিপ্লব করুন। কোন বিপ্লব করা যাবে? কোন জালেম অত্যাচারের বিপ্লব করে আমরা বিপ্লব কি করে দেব? রুখে দেব। কারণ আমাদের বিপ্লব কার জন্য? मेरा इनकलाब अल्लाह के लिए है, मेरा इनकलाब इस्लाम जिंदा के लिए है, मेरा इनकलाब अहले ज़बा की कसरदार के लिए है। আমার ইনকিলাব আল্লাহর জন্য, আমার ইনকিলাব সাহাবীর জন্য, আমার ইনকিলাব আহলে ज़बा হাদিসের হেফাজতের জন্য। ঠিক না ঠিক? তোমরা যদি আমাদের বিপ্লবে চোখ রাঙাতে চাও, তোমাদের অস্ত্রের ঝঞ্ঝানি ভয় করেনি, তোমাদের চোখ রাঙানো ভয় করেনি। অসম রক্ত দিয়ে নতুন ভাবে এই দেশমাতৃকে স্বাধীন করেছে। সেই দিন সেই আবু সাঈদের বুক ঝাঁসরা হয়ে গেছিল, তার রক্ত আটলান্টিক মহাসাগর হয়ে তোমাদের সালতানাত উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, মুড়িয়ে দিয়েছে। ভারত পালিয়ে গিয়েছো তোমরা। ঠিক না ঠিক? রাজনীতি করে, সত্য কথা বলেন। আপনি একজন মুসলমান হিসেবে বিবেচনা করেন দুর্নীতি হালাল? আপনি মুসলমান হিসেবে বিবেচনা করেন রাস্তার পাশে মূর্তি কেন হালাল? মুসলমান হিসেবে বিবেচনা করেন। আমি মানুষ হিসেবে বিবেচনা করতে বলেছি, দল হিসেবে নয়।
আমার আগে কোরআন আর কি হাদিস। পুরান ঢাকার মেয়র হানিফ বলতো, ভাই আমি আহলে হাদিস, আগে আমার কোরআন হাদিস, বাকি পরে সব। ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক ওনার ভুল ত্রুটি। মেয়র হানিফকে চিনেন না? এই হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে যাই, আহলে হাদিসের বিশাল বড় একজন খাদেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তো আমি এজন্য বলছি, মোবাইল ফোনের এই ফিতনা থেকে যুবকদের কি হতে হবে? তাহলে যারা ফ্রি ফায়ার পাবজি খেলে তারা কিসের গোস্ত খায়? জোরে বলেন। সরাসরি কিসের গোস্ত খায়? শুয়ারের গোস্ত খায়। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এবার সামাজিক অবক্ষয়ের দুইটি পয়েন্ট বললাম। যুবকরা শুধু মোবাইলের ফিতনা থেকে বাঁচো তোমরা। এখন মোবাইলকে তাহলে ব্যবহার করবো না। ভাই এইটাকে আমার কাছে বোতলটা দেন তো, এই বোতলের মধ্যে কি বসছেন? এখন যদি এই জায়গায় যদি এক বোতল বাংলা মদ বলেন, এই বোতলের দোষ। এটা কার দোষ? ছুরি দিয়ে আপনার গলাও কাটা যাবে, ফলও কাটা যাবে, ছুরির দোষ। হ্যাঁ, মোবাইলের ট্যাব দিয়ে ব্যভিচারও করা যায়। আবার আমরা তুরাস, শামেলা, কামেলা, তাফসির, প্রায় 47,000 কিতাব এখন আমাদের সফটওয়্যারের মধ্যে ভরা থাকে। যে কোনো মাসআলা মুহূর্তের মধ্যে তাহকিক। এখানে আস্তে আস্তে এক মাসআলা জিজ্ঞেস করছে, তাহকিক করেছি। আবার যে এই ফতোয়া দিয়েছে তাকে ওয়াজ থেকে নামার সাথে সাথে তাকে ধরেও ফেলেছি। বলছি যে কোথায় পাইছেন এই দলিল? বুঝতে পারছেন কিনা? তাহকিক তো আমি রেডি করে ফেলছি, সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা এই প্রযুক্তিকে গালি দিচ্ছি না, আমরা প্রযুক্তির ব্যবহার করছি, ঠিক না? ঠিক। কিন্তু যেই পর্যন্ত একজন যুবক তাকওয়াবান না হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার চোখের তাকওয়া ঠিক নাই, তার কানের তাকওয়া ঠিক নাই। ইবনে কাসির লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় বলেন, চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের তাকওয়া আছে। হাতের তাকওয়া, চোখের তাকওয়া, কানের তাকওয়া, কলবের তাকওয়া, লজ্জাস্থানের তাকওয়া, পেটের তাকওয়া, সবকিছুর কি আছে? যখন মানুষের তাকওয়া মরে যায় সে আস্তাক জানোয়ার হয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর ফলে রাসূলের সুন্নত ছেড়ে দিচ্ছে। এক গ্লাস পানি খাবে, এখানে রাসূলের 6টা সুন্নত আছে, কিন্তু তুমি যখন জানোয়ার হয়ে যাবা ডকডক করে মারবা, বিসমিল্লাহও ঠিক নাই তোমার, কারণ তুমি তো জানোয়ার, তোমার তো তাকওয়া নাই। জুতা পরতে যাবা, জুতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি পায়ের উপর ভর করে আরেকটা জুতা পরা যাবে না, ওইটা করা হারাম। বিন বাজ বলেছেন সে আল্লাহর নাফরমানি করলো। যে একটা জুতা পায়ে দিয়ে ওর কাছে না লাফায় লাফায় আবার একটা জুতা পরে, যেন মনে হয় ও ক্যাঙ্গারু, ঠিক না? ঠিক। যেন মনে হয় জঙ্গলি শিপাঞ্জি, লাফায় লাফায় আবার জুতা পড়তে যায়, হারাম কাজ। তাকওয়া এটা মূল বিষয়, এটা মূল বিষয়। তাকওয়া কি? আত্তাকওয়া হাহুনা। রাসূল বলেছেন তাকওয়া হলো এখানে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব শরীরের সবকিছু, সব অঙ্গের মধ্যে একটা জায়গা রয়েছে, গোশতের টুকরা কালো হয়ে গেলে, আপনি পাপ করলে কালো হয়ে যায়, আপনার পুরো শরীর নাপাক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য যুবকদের আগে তাকওয়া ফিট করতে হবে, কানের তাকওয়া ঠিক ফিট করতে হবে, চোখের তাকওয়া ফিট করতে হবে। তুমি যদি এইভাবে তাকওয়া ফিট করে জীবন পরিচালনা করতে পারো যুবক, আল্লাহর ওয়াদা রয়েছে তোমাকে জান্নাত দিয়ে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। বুড়া মানুষ বৃদ্ধ হয়ে গেলে, আমরা যখন বুড়া হয়ে যাব, এখন যৌবন করার মতো ইবাদত করতে পারবো? কথা বলেন। বৃদ্ধ মানুষ তো তার ডায়া প্যান্ট নিয়ে চলতে পারো না, সেও তো প্যান্ট পাস পরে, বুড়াদের প্যান্ট পাস, কারণ তার একবার রুজু করলে আরেকবার ঠিক থাকে না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য ইবাদত আর মণিমুক্তা ইসলামের কোন বয়সে? যৌবন বয়স উপলব্ধি করতে হবে। আর যৌবনকে কাজে লাগিয়ে আমার শায়েকের মতো যারা মুরব্বী হয়ে যাচ্ছেন, এই যে আমার দাদুর মতো, সেফটা কি, আমার দাদুর মতন মুরব্বী হয়ে যাচ্ছেন, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে। সর্বশেষ একটা নিবেদন, আর মানে সামাজিক কুসংস্কার বলে আমি আলোচনা শেষ করব। একটা পয়েন্ট শুনবেন তো ইনশাল্লাহ। আর সময় প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে ওরে ওয়াজের চোটে। শেষ পয়েন্ট, সমাজের সামাজিক অবক্ষয়ের মূল জায়গায় হলো এখন আপনাদের এলাকায় ব্যাপক হারে এনজিও, ডেনজিও, ড্রাগ, পশিখা, একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করে তার জেনুইন চামার আছে না নাই? বেশি না কম? আছে আপনাদের এলাকায়? এখন দেখবেন কিছু লোক এখান থেকে পালিয়ে যাবে, তাতে আমার যায় কি আসে? ঠিক না? ঠিক।
পালা রে পালা, জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। আকর্ষে বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। ঠিক না বেটি জুড়ে বলেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তুমি কি লক্ষ্য করে দেখো না, আমি আল্লাহ তোমার তালা ঝুলিয়ে রেখেছি। এজন্য আমি বলছি, সুদের সাথে যারা লেনদেন করেন তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। একদিন সমান কয় ঘন্টা? 24 ঘন্টা সমান কয় মিনিট? 1440 মিনিট। আল্লাহর নবী তিরমিজিতে বলেছেন, হাদিস 1842 নাম্বার, জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান হুবান আইসারুহা আন ইয়ানকার রাজুলু উম্মাহু। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ, 1 বিন্দু পরিমাণ সুদের সাথে লেনদেন করবে, সে তার মায়ের সাথে জেনা করবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং আল্লামা আবু হাশিম বিহানাফি রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, এই হাদিস দ্বারা মুরাদ হলো প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড 1440 মিনিট পুরুষরা তার মাকে বিবস্ত্র করে, মহিলা তার বাপকে বিবস্ত্র করে, তার সাথে জেনা করে। যে তার মায়ের সাথে জেনা করে, যে তার বাবার সাথে জেনা করে, যে তার মাকে বিবস্ত্র করে, এর মতো নীচ হতে পারে না, নাকি বলেন? আর সুদখোরের কোন আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ওয়ালা আদলুন ওয়ালা সারফ, কোন ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। কার? সুদখোর হারামের মাল থেকে। তুমি কি কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? সহিহ বুখারী। আল্লামা লালকাই রাহিমাহুল্লাহ, লালকাই কোনো সাধারণ মানুষ না, ইমাম বুখারীর আগের যুগের পরের যুগের বিখ্যাত ইমাম, মুহাদ্দিস, হাফিজুল হাদিস ছিলেন, আকীদা এবং হাদিসের ইমাম ছিলেন ইমাম লালকাই রাহিমাহুল্লাহ। তারিখে বুখারার মধ্যে উল্লেখ তিনি করেছেন, ইমাম বুখারী যৌবন বয়সে চোখের দৃষ্টি হারায় ফেলছেন। তার মা স্বপ্নে কাঁদতে লাগলেন, সাইয়্যিদানা ইব্রাহিম নবী তার স্বপ্নে চলে এসেছেন, বলেছেন, ইমাম বুখারীর বাপ ইসমাইল কোনদিন হারাম খেয়ে তাকে জন্ম দেয় নাই, যাও তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হলো। তখন ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফিরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি বুঝলেন? আমি কি বুঝালাম? এজন্য হারামের সাথে কোনো সম্পর্ক থাকলে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এখন তো হারামের কোনো চিন্তাই নেই, মানে হারামকে হারামই মনে করে না। এখানে দুইটা শক্ত ফতোয়া শুনি। কোরআন কারীম আল্লাহ বলেছেন, সুদখোর চিরস্থায়ী জাহান্নামী। সুদখোর কি? আবার খুললেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সুদখোরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী করেছেন। মান আদা, যারা ফিরে আসেনি, অর্থাৎ এখানে শক্ত মাসআলা হলো দুইটা। এক, যারা সুদকে বৈধ মনে করবে, এনজিওকে বৈধ মনে করবে, ব্র্যাককে বৈধ মনে করবে, ব্যাংকিংকে বৈধ মনে করবে, আল্লাহর খেলাফতের বাইতুল মাল ব্যতিরকে যত পদ্ধতি রয়েছে এগুলো সব কার্ল মার্কসের মার্ক্সবাদীয় পদ্ধতি, এইটাকে যে বৈধ মনে করে খাবে, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। ফতোয়া বড় কঠিন। আর কেউ হারাম মনে করে খেলে কবিরা গুনাহ হবে। কেউ হারাম মনে করে খেলে কি? একটু আগে নওয়াকিজুল ঈমান বলছেন, তৃতীয় বক্তা, ঈমান ভঙ্গের একটি কারণ হলো হালালকে হালাল বলা, হারামকে। কেউ হারামকে হালাল বললে আর হালালকে হারাম বললে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বড় কাফের না ছোট কাফের? বড় কাফের, কুফরে বাবা হবে। এই কারণে সুদের ব্যাপার মারাত্মক। আপনি এখন হুজুর আমি কিভাবে এখান থেকে নিবৃত্ত হতে পারি? আমি এরকম সুদের বয়ান করছিলাম, আমাদের সাবেক এমপি রুহুল আমিন মাদানী, 30 সাল মাদানী সিএনজি পাম্পের সামনে মাহফিল। ওই 30 সালের জনতা ব্যাংক ম্যানেজার, যিনি বর্তমানে কোটি কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাংক ম্যানেজার কিভাবে কোটি টাকার মালিক করে তাও আমি বলে দিচ্ছি। আমি এরকম সুদের ব্যাপারে আলোচনা করলাম, সকালবেলা এসে আমারে বলল, আমি আপনার ওয়াজ শুনে রিজাইন পেপার লিখে দিয়েছি, আমি আর চাকরি করব না কোনোদিন। সম্ভব না। তার বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার 12 বছর স্ত্রী ছিল, সন্তান ছিল না, স্ত্রী তাকে ডিভোর্স লেটার দিয়েছে। দেখেন, পুরুষ মানুষের টাকার পাগল সবাই, ঠিক না ঠিক যেটা বলেন? পুরুষ এক অত্যাচারী, সব থেকে অত্যাচারী, পুরুষের অত্যাচার কেউ করে না। এই জন্যই নারী নেতৃত্বের আন্দোলন যেমন চলে, পুরুষদের একটা আন্দোলন খাড়া করানো দরকার, ঠিক না ঠিক? কোন মহিলার যদি শারীরিক সমস্যা হয়, পুরুষ এটা বলতেও পারে না, মামলা ঠুকতেও পারে না, কিন্তু কোন পুরুষের যদি শারীরিক সম্পর্ক হয়, তার ঘর করা যাবে না,
বলবে কাগজ কাগজ। যেমন রসুলের দরবারে এসেছেন এক মহিলা, রসুল আমার স্বামীর অবস্থা হলো কাগজের মতন। রসুল বলছেন তালাক দিয়ে দেবে শেষ। আমি আর ডিপলি যাচ্ছি না, হাদিসের ডিপ ব্যাখ্যায় যাচ্ছি না, যেমন অ্যাডাল্ট কথাবার্তা আছে, ঠিক না ঠিক জুড়ে বলেন। সুদ। এবার আপনারা বলেন, ওই ব্যক্তি যখন স্ত্রী ছাড়ছে, বাবা মাও ছেড়েছে, এইবার কিছু টাকা ছিল, সে মোবিল ব্যবসা করে না, গাড়ির মোবিল পাল্টায়। আমরা 3000 গেলে 3500 গেলে মোবিল চেঞ্জ করি। এই ভদ্রলোক এখানে মোবিলের একটা ডিলার নিয়েছে। 1 বছরের মধ্যে তার মালে আল্লাহ এত বরকত দিয়েছে, এখন সে হেরিয়ার গাড়ি ব্যবহার করে, যে গাড়ির বর্তমান দাম প্রায় 2,50,00,000 টাকা, 2.5 কোটি টাকার গাড়ি। বলছে হুজুর, আমি যখন আপনার ওয়াজ শুনে সুদকে ছেড়ে দিয়েছি, বলছে আল্লাহ ওয়াদা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদ নির্মূল করে দেই, সাদকা আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। যখন আমি মাকে ছাড়তে পেরেছি, স্ত্রীকে ছাড়তে পেরেছি, সমাজকে ছাড়তে পেরেছি, চাকরিকে ছাড়তে পেরেছি, কিন্তু আমার কলবে আমি আল্লাহকে জায়গা দিয়েছি, তাকে ছাড়তে পারি নাই। কিন্তু আল্লাহ আমাকে ঠকান নাই। আমি ব্যবসা করেছি, 1 বছরের মধ্যে আমি ব্যবসায় এত লাভবান হয়েছি যে নতুন করে এক মেয়েকে আবার বিয়ে করেছি, আর সেই ঘরে একটা সন্তান হয়েছে, আমি তার নাম রেখেছিলাম আহনাফ। দেখেন, একটা কুরবানি দিল সে সুদ থেকে বের হয়ে যাওয়ার, একটা কুরবানি আজকে তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আপনি ফিরে আসেন আল্লাহর দিকে। কার দিকে? সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। কোরআনে ফিরে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ আলোচনা করেছেন, যদি উলিল আমরের কথার মধ্যে, জ্ঞানীদের কথার মধ্যে গন্ডগোল পাও, তানাজা করো, কোন জায়গায়? আল্লাহর দিকে। আর ফিরে এসো কার দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে ওই গানটা, সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। এটা ভাবার তথ্য হয়ে গেল। খুব বিরক্ত লাগছে। এবার এই লোক সুদ থেকে বের হয়ে এসে এখন কোটিপতি। হুজুর আমারও কই আল্লাহ এরকমটা করবেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াবিজালালি ওয়া কুদরতি ওয়া ওয়ালফি ওয়া ইরতিফাই মা কানি। কোন ব্যক্তি যদি হারাম থেকে হালালের দিকে পা বাড়ায়, একজন ফেরেশতা তার জন্য 24 ঘন্টা দোয়া করে, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার, ওই যে হুজুর দোয়া পড়লে বারাকাল্লাহু লাকা ফি আলিক ওয়া মালিক, আল্লাহ তার সম্পত্তিতে বরকত দাও, আল্লাহ তার মালে বরকত দাও। আর তুমি যদি কুঞ্জুস হও, কৃপণ হও, কিপটা হও, সারাদিন তোমার লানত করতে থাকো, কিপটা একটা পয়সাও আল্লাহর রাস্তায় দেয় না। আমাদের টাঙ্গাইলের কিছু মানুষ আছে এরকম কৃপণ, একদম কৃপণ, খুব কৃপণ। টাঙ্গাইলের কিছু এলাকার লোকরা আছে। আবার কিছু আছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। এটা শুধু টাঙ্গাইলে না, আমার প্রতিবেশী এলাকা, তো তাই বললাম আর কি। বুঝতে পারছেন কিনা? কি বেশি এলাকা? আমার 3 দাদা এই টাঙ্গাইলে বিয়ে করেছে। কথাই বুঝতে পারছেন কিনা? এমনি না তো, আমার 3 দাদি টাঙ্গাইলের। সুবহানাল্লাহ বলেন। মানে আমার বাপের চাচিরা, তাও বিখ্যাত বাড়ি, তাদের নাম এখন বলা যাবে না। এখন তারা সমস্যায় আছে। কথা বুঝতে পারছেন কিনা? তো রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আজকে ওয়াদা করে যাবেন, এখানে সুদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আচ্ছা নামান। এই গ্রামের একটা মারাত্মক সুদের কথা বলি। অনেকে জমি কট লাগায় না, স্কট লাগায় না। এই বেটা প্রতিদিন তার মার সাথে 24 ঘন্টা জেনা করে। জমিন কট দেওয়া হারাম, সুদ। খায় খালাসি, পত্তন করা হালাল। টাকা দিলাম, জমি খাইলাম, খাওয়া দাওয়া শেষ। এটা খায় খালাসি বলে। এটা ছিল না আগে? পত্তন প্রথা ছিল কিনা আপনাদের এলাকায় আগে? ওইটা ভালো লাগেনি। আমেরিকার ওই এলিকো ইন্স্যুরেন্সের পদ্ধতি ভালো লেগেছে। হিন্দুদের, খ্রিস্টান, কাফেরদের নীতি মজা লেগেছে। এই জন্য এখন কট রাখে। তুমি এখানে কট খাও, আর কবরও কট, হাসরও কট, জাহান্নামে তো বড় কট খাবা। কাল্লালা ওয়াজারাইলা ইয়াউমাইযিন ইল্লা মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা পাবা না, ভারতও পালিয়ে যেতে পারবে না। তখন তুমি কট খেয়ে যাবে। কি খেয়ে যাবে? কট। কট খান না? জমি কোনটি দেয় না আমাদের দেশে? কি বন্ধক দেয়? বন্ধক নয়, কয়ে যাইবেন সি, কিন্তু আজকে কয়ে যাবেন ওই সি, কিন্তু টাঙ্গাইলের বাসা তো এরকমই, লাভে থিকা খায়। নাউযুবিল্লাহ। অনেক বুড়ো দাদুরাও খায়। আহারে রবীন্দ্রনাথ ঠাকুর, খেত দাড়ি রেখে লাভ কি? ঠিক না? ঠিক।
আমি রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা দাদুদেরকে বলবো, দাড়ি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফিক রাখো, তোমার প্রত্যেকটা দাড়ি পাপের কাফফারা হবে বলেছেন মুহাম্মদ। আমার হুজুরের প্রত্যেকটা সাদা দাড়ি কাফফারা, গুনাহের কাফফারা, প্রত্যেকটা সাদা দাড়ি এক একটা নূর বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলু ফিকহুস সুন্নাহ সাইয়্যিদ সাবেক আলোচনা করেছেন হাদিস সহকারে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। যা হোক, সুদের সাথে লেনদেন করবেন কোনোদিন? অনেকগুলো ফতোয়া এসেছে, এর মধ্যে যেই ফতোয়াটা এসেছে আমি একদম রেডি করে রেখে এসেছি। এটা হলো মাসিক আর তাহারিকের মধ্যে উত্তরটা দিয়েছে। উত্তরটা হলো 10 কাতার বিশিষ্ট মসজিদের সামনে কিছু কাতার বাদ দিয়ে সালাত আদায় করলে কি সালাত হবে? প্রথম কথা হলো, আনাস বিন মালিক থেকে আবু দাউদে হাদিস রয়েছে, কাতারের তরতিব ভঙ্গ করে এটা রাখা এটা কারাহাত, আল্লাহর নবী অপছন্দ করতেন, তাই বলে সালাত বাতিল হয়ে যাবে, এটা বাড়াবাড়ি কর ফতোয়া। ক্লিয়ার? 2, যদি কোনো ওজোর বশত কেউ যদি গরম বা ঠান্ডার কারণে 5 কাতার বাদ রেখে 6 কাতারে জামাত হয়, নামাজের শর্ত হলো কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে, ইস্তাউ সুফুফাকুম সাদ্দুল খিলাল, কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলাতে হবে, আর ইমামের আওয়াজ মুক্তাদের কান পর্যন্ত বসতে হবে। এটা হলো নামাজের শর্ত। বুঝতে পেরেছেন কিনা? এখন যদি গরম বা ঠান্ডার কারণে একটু পিছিয়ে নামাজ পড়ে, তার সালাত হয়ে যাবে। এই ফতোয়া আমি দেই নাই, আমার কাছে দেখতে পাচ্ছেন আত তাহরিক ফতোয়া চাওয়া হয়েছে 22 নম্বর প্রশ্নের 62 নম্বর প্রশ্নের উত্তরে 22 নম্বর সিরিয়ালে 5 নভেম্বর 2024। কি বলা হয়েছে? ঠান্ডা জনিত সমস্যা থাকায় এসিযুক্ত মসজিদের ভেতরে কাতার পূরণ না করে বারান্দায় দাঁড়িয়ে যদি জামাত অংশগ্রহণ করলে সালাত কবুল হবে কি? উত্তর দিচ্ছে তাহারিক, সর্বাবস্থায় কাতারের সাথে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কারণ জামাতের জন্য শর্ত হচ্ছে কাতারের সাথে কাতার মিলে থাকা, ইমামের আওয়াজ শুনতে পাওয়া। এই যে একটু আগে আমি যেটা বললাম, এখানে বাধ্যগত অবস্থায় বা কোনো বিপদের কারণে মসজিদের বারান্দায় যদি একাধিক মুসল্লি সালাত আদায় করলে তাদের জামাতে সালাত হয়ে যাবে। তাহরিকের ফতোয়া, গালিব স্যারদের ফতোয়া, কমরুজ্জামান ভাইয়ের আমির সাহেবের ফতোয়া, ঠিক না? ঠিক। কার ফতোয়া? তাহরিক। এই যে আমার কাছে নোট করে রেখেছি, সাথে সাথে স্ক্রিনশট মেরে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন কিনা? লাজনাত দায়মাতে ফতোয়া রয়েছে জায়েজ, বিন বাজের ফতোয়া রয়েছে জায়েজ, ইবনে উসাইমিনের ফতোয়া রয়েছে জায়েজ, ইবনুল বাত্তালের ফতোয়া রয়েছে জায়েজ, হাসান বসরির ফতোয়া রয়েছে জায়েজ। আর কার ফতোয়ার দরকার আছে আপনার মিয়া? আমি 2 মিনিট এটা তাহকিক করেছি এখানে বসে। এই কারণে আমার কথা হলো বাড়াবাড়ি করা যাবে না। কোনো ওজোর ছাড়া আপনি এই কাজটা কেন করবেন? যদি গরম শীতের ওজোর আছে, আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে তোমরা সাধ্যমতো ভয় করো। নামাজ বাতিল হবে এটা আমি কোনোদিন শুনি নাই, এটা আমি কোনোদিন কি কেউ শুনে নাই। হুজুর শুনছেন নাকি? আর তাহরিকে তো ফতোয়া দিয়ে দিয়েছে, কাজেই তাআসসুফ গুরামি করা ঠিক না কোনো বিষয়, ঠিক না ভাই? ঠিক। অবশ্যই কামরুজ্জামান ভাই বড় একজন বিদগ্ধ আলেম, তার ইলমিয়াত নিয়ে কোনো সন্দেহ নাই, তিনি আমার কাছের বন্ধু মানুষ, বড় ভাই মানুষ। অতীতেও তার একটি বইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা একসাথে লেখা বিদআত, আমি এটার কাউন্টার দিয়ে তাহকিক সহকারে 27টি সনদের, যেই সনদটা সহিহ কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সহিহ ইবনে হিব্বান এবং ইমাম বাইহাকি আসমা ও সিফাতের 15 নম্বর হাদিসটির দলিল তাকে পড়েছি। বলছি এই সনদে মুসলিম শরীফে 13টা, বুখারী শরীফে 17টা, ইবনে মাজাহ 13টা এবং আবু দাউদের মধ্যে 20টা হাদিস রয়েছে। এই সনদ অসল করলে ইমাম বুখারীর চালান বাটিও শেষ হয়ে যাবে। নড়তে পারে নাই, বাধ্য। তখন উনি চেষ্টা করলেন যে এইটাকে কোনোভাবে দইব বানানো কিনা। বললাম সবাই রে একসাথে করেও দইব বানাতে পারি নাই আমি, আর আজও পারে নাই। তার মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা একসাথে পড়াও যাবে, একসাথে কি লেখাও যাবে। যারা এটা বাড়াবাড়ি করেছিল তারা কিছু সনদ চেক করেছে, কিন্তু আমি পুরো 27টি সনদ চেক করেছি। এই যে আমার হুজুর একটু আগে দোয়া করলো বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, আমি ছোট মানুষ, এই ব্যাপারে প্রথম ফতোয়া আমি দিয়েছিলাম যে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এই দোয়া কোনো সহিহ সনদে নেই, এটা দোয়া হিসেবে পড়া যায়, সুন্নত মনে করলে বিদআত হবে। সুন্নতি দোয়া হলো বুখারী শরীফের 2049 নম্বর হাদিস, আনাস বিন মালিক বলেন হাতে কেউ দান করলে রাসূল বলতেন বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, আল্লাহ তার মালে আহলে সম্পত্তিতে বরকত দান করো। সুবহানাল্লাহ। তো সুন্নত থুইয়া সাল্লি আলাই বারিক আলাই কেন যাব? আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই এটা মেনে নিয়েছেন, আল্লাহ আব্দুল্লাহ ভাইকে অনেক বড় করেছেন, আরো বড় করুক। আমার সাথে তার ভালো একটা সম্পর্ক আছে। আমরা তরুণরা চাচ্ছি সকল প্ল্যাটফর্মে যেন আমাদের সহিহ আকীদা দাওয়াতটা পৌঁছে যায়।
আমরা বারবার এই পথটা পরিত্যাগ করেছি, ভালোবাসার পথটাকে নিয়েছি। এতে করে বিদাতির, কালকে কিন্তু একদম ঢের বিদাতি এলাকায় ওয়াজ করছি, একজন সহিহ আকীদার লোক নাই। দিব্যি 2 ঘন্টা বয়ান, তো 5 বছর ধরে করছি। ওই মসজিদের আলহামদুলিল্লাহ ফরজ সালাতের পর মোনাজাত উঠিয়ে দিয়েছি। আস্তে 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 দাওয়াতি কাজ হচ্ছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই সহিহ আকীদার এলাকায় থেকে বুঝবেন না বাহিরে দাওয়াতি কাজ করার ঝুঁকি কেমন। এখান থেকে এটা বোঝা যাবে না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আপনি কি জিন সারান ও তাবিজ দেন, তার জন্য মুবাহালা, তার জন্য কি হালা? মুবাহালা, খোলা আকাশের নিচে। তাবিজের বিরুদ্ধে সব থেকে বড় বাহাস কার বাংলাদেশে? কে রেজাউল করিম আপনার সাথে তাবিজের বাহাস করেছে? একজন লোক তাবিজের বাহাস করে, সে তাবিজ দিবে, এই কথা আপনি চিন্তা করেন কি করে? শয়তান ঢুকাইছে আপনার মাথার মধ্যে। আমাকে নিয়ে এশিয়ান টিভি যে আলোচনা করেছিল, মামলা ঠুকেছি এশিয়ান টিভির মালিকের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য। ওকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। আপনি পাইলে আমারে দিয়েন। ও মনে করেছে আমার মামলা দিয়ে আমাকে মামলা দিয়ে উড়াওয়ার, এটা চিন্তা অনেক পরে। মহান রব্বে কারীম আমার কিছু ভালোবাসার লোক তৈরি করেছে। আমি কোর্টে গেলে অনেক জাজ আমাকে স্যার বলে, স্যার আসসালামু আলাইকুম, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান। কথাকে বুঝতে পারছেন কিনা? আমার প্রত্যেক জায়গায় বিচরণ রয়েছে, ভালো ভালো জায়গায়। আপনার ডিসি বলেন, আমি প্রত্যেক জায়গায় এই এশিয়ান টিভির রিপোর্ট দিয়েছি। ডিবি সেলিমের ব্যাপারে কাউন্টার টেররিজমে, সিআইডি অফিসের মাহফুজ সাহেবের কাছে, এরপরে এই এশিয়ান টিভি লাপাত্তা, ওর এই চ্যানেল লাপাত্তা। কোন দলের লোকেরা তো জানেন আপনারা। অন্য ব্যক্তির ভিডিও ফুটেজ এনে আমার নামে লাগাইছে। আমার নিজের স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছি, এটা নিয়ে কাটিং করে লাগাইছে একাধিক নারী সম্পর্ক। শয়তান বিশ্বাস করে এগুলা। কথা কি বুঝতে পারছেন কিনা? অন্য আরেক হুজুরের ভিডিও, ভণ্ড মৌলবীর ভিডিও এনে এই যে সাইবি সাহেব করছে, আবার কেউ যাতে না বুঝে ওইটা আবার ব্লার করছে। এতই সোজা, আমরা আবার ওইটা উঠায় এনে সঠিকটা দিয়ে দিয়েছি। তুমি কার বাটপারি করে কি নিয়েছো? ঠিক না ঠিক করে বলেন। মানুষ মিথ্যা। তোমরা এইগুলা করে আমার ক্ষতি করো নাই, বরং তোমরা আমার পরিচয় আরো বৃদ্ধি করিয়ে দিয়েছো। ঠিক না ঠিক? রুকিয়া করা, ঝাড়ফুঁক করা সুন্নাতের অন্তর্ভুক্ত। ঝাড়ফুঁকের টাকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন, করেন নাই? قال اعرضوا علي رقاكم, সাহাবীরা কি পরে রুকিয়া করো? সাহাবী বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল বলেন লা বাসা শিরকুন, তোমার ঝাড়ফুঁকে কোনো শিরিক নাই, করতে পারো। রাসূল 30টা ছাগল নিয়েছি, বলছে আগে একটা ভাগ তুমি তোমার রাসূলকে দাও, যেন জনগণরে বলতে পারি আমি কোরআনের সবথেকে বিনিময় গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবের হাদিস? সহিহ বুখারীতে আছে, চিকিৎসা শাস্ত্র অধ্যায় হাদিসটি। আমি রুকিয়া করি, কিন্তু এখন আর সময় কই। আমার ছাত্র আছে টাঙ্গাইলে 33 কোটি জায়গার উপরে মারকাজুত তাওহীদ ফাউন্ডেশন তৈরি করতেছি, যার 14 কাঠা পুরুষ, 12 কাঠা মহিলা, 10 কাঠা মসজিদ, সেখানে দাওয়াতি কাজ হবে, আধুনিক কওমি মাদ্রাসা হবে। আমাদের নজরটা ওই যে সুন্নাহ ফাউন্ডেশন যেরকম করছে ওই রকম। আমরা ছোটখাটো জিনিস নিয়ে এখন নেই, আমাদের নজর অনেক উপরের দিকে দিতে হবে। উম্মতের জন্য বহুত কাম আছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। কাজে মিথ্যা এসবের পিছনে যায়েন না, শয়তানের ধোঁকা খায়েন না। আলেমরা কখনো যারা মিডিয়া আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, জিন জাতির অস্তিত্বকে অস্বীকার করলে সে মুসলমান থাকে না কাফের হয়? তবে কেউ জাদু টোনা করলে সে কাফের, কবিরাজের বাড়ি থেকে গেলে সে কাফের, তাবিজ কবজ দিলে শিরক। এটা সব থেকে বড় চওড়া বক্তব্য আমি দিয়েছি। 2 ঘন্টার বাহাস আমি করেছি। রেজাউল করিম আবরার সাহেব সেই দিন তার আকাবিরে দেওবন্দেরকে মুশরিক বানিয়ে ফেজদা বিপুল থেকে ভেগেছে, দেখছিলেন না? স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমার পীর করলো শিরিক, আমার আকাবির করলো শিরিক। আমি বলছি আমার আকাবির এরকম তাবিজ দেখছে, একটা দলিল দাও। পাচ্ছিল দিতে? আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু, কাজেই এগুলো ভুল কথা। এটা আমার ব্যাপারে তানকিদ করার আগে সাবধানতা অবলম্বন করবেন। রাসূল তার কোন স্ত্রীকে তালাক দিয়েছিলেন কি? দলিল সজন দেব। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার বিবিকে তিনি তালাক দিয়েছেন। কয়টা তার দলিল? রাহিকুল মাখতুম খুলে পড়াইছেন আমার কাছে। ঠিক না ঠিক জোরে বলেন। কোন কিতাব পড়বেন? রাহিকুল মাখতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক প্রদান করেছিলেন। আর তার ব্যতিরকে যে হাদিস বলা হয় তালাক দেওয়া সবথেকে নিকৃষ্ট হালাল, তো রাসূল কি নিকৃষ্ট হালাল করছেন? তোমার ওই হাদিস জাল, বানোয়াট, ভিত্তিহীন। শরীয়তের প্রয়োজনে তালাক দিতে হবে না? শরীয়তের প্রয়োজনে বিয়ে করতে হয় না? স্ত্রীকে কি করবে? আগে নসিহত করবে, মাজলিস করবে, অল্প প্রহার করবে, চেহারায় মারবা না। ইদা কাতালা আহাদাকুম, কাউকে মারতে গেলে চেহারায় মারবা না। এরপরে রাসূল বিছানা আলাদা করবে, 1 তালাক দিবে, 2 তালাক দিবে, 3 তালাক দিবে।
নবীজির স্ত্রী তালাক দিয়েছেন, একাধিক দলিল রয়েছে। আপনি এগুলো রাহিকুল মাকতুম থেকে পড়ে নেবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? সূরা তলাকের বিবরণগুলো পড়ে নেবেন, তাফসীর দেখে নেবেন। ঈদের প্রচলিত তাকবীর হাদিস কি সহিহ? না, ঈদের প্রচলিত তাকবীরের হাদিস সহিহ নয়। তবে আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা ইবনে আব্বাস থেকে সহিহ সনদে রয়েছে। ইমাম হাজম তার মুহাল্লায় বর্ণনা করেছেন। তাহলে তাকবীর কি আমরা পড়তে পারবো? আমি ওই বক্তব্যও বলেছি, এই তাকবীরাতুল ঈদাইনের শব্দগুলো পড়ে দেওয়া জায়েজ, কারণ যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্তৃক এই দোয়া, এই প্রত্যেকটা দোয়া নবী থেকে কিন্তু কোনো কিছু প্রমাণিত না। প্রমাণিত কার থেকে? সাহাবীর থেকে। তাকবীরাতুল ঈদাইন নিয়ে আমার বিরুদ্ধে যে কথা বলেছে কয়েকজন মাদানী আলেম, প্রত্যেকের ইলমি জবাব দিয়েছি। আমি দাবি করেছি আমার ইলমি জবাব তারা দিতে পারে নাই। ইবনে মাসউদের যে হাদিসটির উল্লেখ করেছে সেখানে ইসাক আস-সাবিঈ রয়েছে। মনে রাখতে হবে, ইসাক আস-সাবিঈ বাদা ইখতিলাত, ইখতিলাতের পরে এই হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ তার স্মৃতিশক্তি ভ্রম হয়ে গিয়েছিল। কিন্তু এই একই ব্যক্তি কিন্তু ওই যে আদরাকতুহুম, আমি জুহাইর বিন মুয়াবিয়া সাহাবীদেরকে দেখেছি টাকা দিয়ে ফিতরা দিতে। যখন ফিতরার ফতোয়া আসে তখন ইসাক আস-সাবিঈ তিনি হয়ে যান বিশ্বস্ত, আর যখন আমি এই আলোচনা করেছি তখন হয়ে যান তিনি সহিহ। আমি আগে নিজেদের দাবি ঠিক করেন মিয়া। আর আলবানী এক জায়গায় তাকে সাদুকুন বলছেন, মাশহুর বলছেন, কখন? ইখতিলাতের আগে, মানে মস্তিষ্ক বিকৃতির কি আগে, মস্তিষ্ক বিকৃতি হওয়ার পরে। এই জন্য তাকবীরাতুল ঈদাইনে কেউ যদি সুন্নত বলতে চায় তাহলে অবশ্যই সে সীমা লঙ্ঘন করেছে। তবে জায়েজ, এটা বলা কি জায়েজ। সুন্নত বলতে গেলে দলিল দাও, তুমি সহিহ দলিল দাও। আমি চ্যালেঞ্জ দিয়েছি, 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি। আমাকে কোনো একজন ভাই জিলাপি বলেছে, অবশ্য সে তার বোন জামাইয়ের মাধ্যমে আমার কাছে এটার জন্য ক্ষমা চেয়েছে, তাই তাকে আমি ক্ষমা করে দিয়েছি। না হয় তাকে নিয়ে যদি আমি ভিডিওর পর ভিডিও বানাতাম, মাযহাবীরা এটা নিয়ে হাসাহাসি করতো, টিকা টিপ্পণী করতো। আমি রাহুলকে বলেছি গত 4 দিন পূর্বে, আপনি যদি দলিল পান আমাকে দিয়েন। রাহুল বলছে আপনার দাবি 100% ঠিক। এই মাদানির অধিকাংশগুলো হাদিসের জারা তাদিল বুঝে কম। কথাকে বুঝতে পারছেন কিনা? আমি আবার বলছি, আমার দাবিতে আমি অনর, আমার দাবিতে আমি কি অনর। মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানিকে বলেছি তাহলে বসেন ফেজদাবি বলে বসার ব্যবস্থা করি, রাজি হয় নাই। প্রথমে যখন দেখছি ইসাক আস-সাবিঈ নিয়ে জটলায় পড়ে যাবেন, বলছে তাহলে জটিলতার দিকে যায়েন না। আপনি মনে রাখবেন, আমরা যারা জুবাইর আলী জাইয়ের ফতোয়া অনুসরণ করে চলি, আমাদের ভিত নাড়াতে গেলে আপনার ভিত নড়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি যে দলিল দিয়েছি আমার কথার উদ্দেশ্য হলো সহিহ সনদে সালমান ফার্সি থেকে প্রমাণিত, ইবনে আব্বাস থেকে প্রমাণিত। তবে তাকবীরের শব্দগুলো প্রায় কাছাকাছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা জায়েজ হিসেবেই ওলামারা আমল করেছে। কিন্তু রসুলের হাদিসটা জাল, এখনো বলছি জাল। এমনকি এটা খণ্ডন করতে যে যারা বলছে তারাও স্বীকার করছে হাদিসটি কি জাল। এখন আমার উদ্দেশ্য হলো আমার সমালোচনা করা, উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করা। কিছুদিন আগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের হিংসা করে নাই? তাকে নিয়ে হিংসা চলমান না? আমি জুমার খুতবায় এই হিংসার জবাব দিয়েছি, কারণ সে যে কাজ করছে ইউনিভার্সিটিগুলোতে, তুমি তো সেখানে যেতে পারবা না মিয়া, তোমার গন্ডে এইটুকু। কেন আমাকে হানাফিরা জাতীয় আইম্মা উলামা পরিষদ দাওয়াত দিল, তাদেরকে কেন দিল না? তোমার যোগ্যতা নেই সেজন্য দেয় নাই, আমাদের যোগ্যতা তো সেজন্য দিয়েছে। আল্লাহ আমাদের সেখানে ইজ্জত দিয়েছেন, এই জন্য আমরা সেখানে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, জাতির মেসেজগুলো সেখানে পৌঁছে দিয়েছি। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আমি কারো সমালোচনা লিপ্ত হতে চাই না, আমি এখান থেকে পুরোপুরি বের হয়ে গেছি। আমার কেউ সমালোচনা করলে সেটা দোয়া হিসেবে নেই। যদি আমি এলমি ভুল করি, এলমি সমালোচনা করা দরকার, ঠিক না ঠিক? জাহেল, জিলাপি, এগুলো কোন শব্দ? কোন শব্দ? আপনি বলুন এগুলো কোন শব্দ? একজন ব্যক্তি এলমি যদি আপনার দৃষ্টিতে ভুলও করে, এলমি জবাব দিবেন আপনি তাকে জাহেল, ভুল শব্দ, এবং জাহেল, জিলাপি, এগুলো কোনো মুমিনের শান? বলেন এগুলো কোনো মুমিনের শান? আমি আপনাদের কাছে এটা ফয়সালা চেয়ে গেলাম। আমি তো আমার দলিল নিয়ে প্রস্তুত, আপনি যে কোনো জায়গায় বসতে বলেন আমি এটা নিয়ে বসতে রাজি আছি। কাকে রাজি করাবেন? আমি নাম বলবো না। কোনো একটা দলের জেনারেল সেক্রেটারি 11 মিনিট টেলিফোন করে, সে তো হাদিসের মুবহামি বুঝে না, সে হাদিসের জারা চাদেলি বুঝে না, সে হাদিসের রাবির উপর কিভাবে জারা করতে হবে, রাবির তানকিত হলে কিভাবে করতে হবে, কাসিরুত তাদলিস, কলিলুত তাদলিস, এই শব্দগুলোই বুঝে না। মদিনা ইউনিভার্সিটিতে যে হাদিস বিভাগ নিয়ে পড়ে সে হাদিসে ভালো পারাঙ্গম, কিন্তু যে দাওয়া নিয়ে পড়ে সে হাদিস বুঝবে না, যে কুল্লিয়াতুল কোরআন নিয়ে পড়ে সে হাদিস বুঝবে না, যে কুল্লিয়াতুল শরিয়াত নিয়ে পড়ে সে হাদিস বুঝবে না। হাদিস বুঝবে যে হাদিস পড়াশোনা করে।
কথা কি বুঝতে পারছেন কি বললাম? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাদিসের ছাত্র, এই জন্য মিন্নাতুল বারি লিখতে পারছে। তার ইলমকে আমি সম্মান করি, বুঝতে পারছেন কিনা? আবু বকর জাকারিয়া আকীদার উপরে পিএইচডি করছে। আমি আমার প্রতিবেশী, একসাথে অ্যাপার্টমেন্ট কিনেছি আমি স্যারের সাথে। আমি প্রায় সময় আমাদের মধ্যে মিষ্টি বাহাস হয় দুইজনের মধ্যে, কোনো কিছু হলে দৌড়ে যায় স্যারের কাছে। স্যার আকীদার ক্ষেত্রে বিখ্যাত, কিন্তু উসুলে হাদিস এটা স্যারের বিষয় ছিল না। কথা কি বুঝতে পারছেন কিনা? এজন্য আমরা তাকে বাংলাদেশে আকীদার শাইখুল হাদিস বলে ভূষিত করেছি। কে? সম্মানিত উস্তাদ জাকারিয়া, আবু বকর জাকারিয়া। কথা কি বুঝতে পারছেন কিনা? দুঃখ লাগে এগুলো আমাদের দেশের লোকেরাই ষড়যন্ত্র করে, নিজেদের মধ্যে মারামারি করে। আমি এখান থেকে বের হতে চাই। আমি কাউকে নিয়ে সমালোচনা বন্ধ করে দিয়েছি, একজন ব্যক্তি না, এটা ব্যক্তিত্বের সাথে খেলাপ। আমি কেন আরেকজনের নাম উল্লেখ করে কথা বলবো? আমি কোরআন হাদিস বলবো, এটাই তো ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এগুলো মিথ্যা কথা। এবং আমি এখনো বলছি, তাকবীরের শব্দগুলো সহিহ সনদে নেই। যেটা সহিহ সনদে আছে সালমান ফারসি ইবনে আব্বাসের। আর এটা বলা জায়েজ। আমার পূর্বের ফতোয়া যেরকম, এখনের ফতোয়া তো এরকম, ভিডিও তো একই রকম ফতোয়া দিয়েছি। কথা কি বুঝতে পারছেন কিনা? কাউকে সালাম দিলে যদি সালামের জবাব না দেয় তাহলে করণীয় কি? একটা দুর্বল বর্ণনায় আসছে, ওমরের খেলাফতে তার টুটি চেপে বের করার কথা আছে, গলা টিপে ছামালা মুক্তন্য আছে। এটা আবার ফাতোয়া স্বামীরা ফাতোয়া, ভিডিও আছে আমার, দেখে নেবেন। পৃথিবীতে হানাফি মাযহাব ছড়িয়ে পড়ার কারণ কি? প্রথম কথা হলো, একটা কথা বলি আপনাকে, আমাদের দেশে যে দিলদার মার্কা কতগুলো বক্তা তৈরি হয়েছে, যে মাযহাব মানে পায়খানা, মাযহাব মানে মুশরিক, এই গাদ ধরে বের করে দিবেন এগুলোরে। আছে মাযহাব মানে কোথাও শিরক আছে? এগুলা কথা, এগুলো সালাফদের শিক্ষা। কোন কিতাবে লেখা আছে মাযহাব মানা শিরক? আপনি বলতে পারেন মাযহাব মানার চাইতে সরাসরি কোরআন হাদিস অনুসরণ করে ভালো। মাযহাবের ওই কথাটুকু আমরা সম্মান করি, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কিন্তু এটা মানলে কেউ শিরিক ফতোয়া দেওয়া, এটা বাড়াবাড়ি। কোনো কিতাবে নেই সব কথাবার্তা। কথা কি বুঝতে পারছেন কিনা? দ্বিতীয় পয়েন্ট হলো, হানাফি মাযহাব ছড়িয়ে পড়ার কারণ হলো, পাক ভারত মহাদেশে হানাফি মাযহাবের লোকজন এই দেশে ইসলামের প্রচার করতে আসে। মূলত আবু হানিফার উস্তাদের নাম কি কেউ বলতে পারবেন? বলতে তো পারবেন না, আমার কাছ থেকে শুনে নেন। ইমাম হাম্মাদের উস্তাদের নাম মোহাম্মদ ইবনে আলকামা। ইবনে আলকামার উস্তাদের নাম ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। অর্থাৎ ইবনে মাসউদ কুফানগরীতে ছিলেন, ওই কুফানগরীতে দাওয়াতি কাজ করতেন বেশি, এই জন্য এখানে ছড়িয়ে পড়েছে। আর পাক ভারত মহাদেশে দাওয়াতটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিল। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইনি হানাফি মাযহাবে বড় একজন পণ্ডিত ছিলেন, কিন্তু আকীদায় সালাফি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মাযহাবে হানাফি হয় আর আকীদায় সালাফি হয়, কোনো দ্বন্দ্ব নেই আমার সাথে তার। হ্যাঁ, তার সাথে এবার দ্বন্দ্ব হলো, ভাই রফা বিহা সাউতাহু, হাদিসটির মাদ্দা বিহা সাউতাহু, নিম্ন স্বরে আমিনের চাইতে বলাটা উচ্চ স্বরে আমার কাছে উত্তম মনে হয়েছে। রফাইদান সারার চাইতে রফাইদান করার হাদিসটা উত্তম মনে হয়েছে। তাহতা সুররার চাইতে তাহতা সান্দুয়া, পেটের উপর হাত বাঁধারা, নাভির বরাবর হাত বাঁধারা উত্তম মনে হয়েছে। এটা আমার দাওয়াত। কিন্তু আকীদায় বিচ্যুতি, আশআরি মাতুরিদি, দুধের সাথে পানি, হুলুল, তোমার বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, মানসুর হাল্লাস, আর জিকির করতে করতে বট গাছে উঠো, মাগার মান্দার গাছ চোখে দেখতে পারো না, আছে না নাই? এটা চলবে না, এটা চলবে। যাক, মেলা উত্তর দিয়েছি। আচ্ছা, এই কারণে হানাফি মাযহাবটা ছড়িয়ে পড়েছে। হানাফি মাযহাবটা কি? আর আজ থেকে 300 বছর আগে কাগজের প্রচলন ছিল। তখন মাযহাব মানছে মানুষ কল্যাণের জন্য, কারণ মানুষ বিক্ষিপ্ত আমল করতেছিল। এই জন্য আলেমরা একটা বর্ডার তৈরি করেছে, যে একটা বর্ডার থাকলে মাসআলাগুলো সুন্দরভাবে আমল করা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো কাগজ আছে, প্রিন্টার আছে, হাজার হাজার কিতাব আছে। তো তোমার ফতোয়া যদি কোরআন হাদিসের বাইরে যায়, আবু হানিফা কি বলছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যদি আমার কোনো কথা কৌল রাসূলের হাদিসের খেলাফ পাও, দার মুহু জেদার, দেয়ালের বাইরে মারো। মসজিদে নববীতে 70 বার প্রস্তাব করলে যেই গুনাহ হবে, দলিলবিহীন আমার কথা মানলে ওই রকম গুনাহ হবে। এটা আবার আমি বলি নাই, হাফেজ আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে হাসিয়াতে আলোচনা করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো বুঝেন, আমরা কিন্তু ব্যাপক এই নিয়ে লেখাপড়া চালাই। কি লেখাপড়া চালাই? ব্যাপক। আমার অসংখ্য কওমি মাদ্রাসা দাওয়াত হয়েছে। এবার আমি তাদের সাথে বসি, আমার সামনে পান খায় না, ডরে। কেউ যদি এসব ফতোয়া দিয়েন না, আমি ফতোয়া দিব এটা হারাম, আপনি খাইলেও হারাম। আপনি কি মনে করেছেন আমি ভয় পেয়ে থাকবো? দাওয়াত দিচ্ছেন, আসছি ওয়াজ করতে, সমস্যা কি? কথা কি বুঝতে পারছেন কিনা? তাদেরকে কটাক্ষ না করে দলিল দিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে।
ভালোবাসা তৈরি হচ্ছে। আগে দেখলেই গালি দিত, এখন গালিটা কিন্তু কমে এসেছে, আর কিছুদিন পর আরো কমে আসবে। কাজেই আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেন। সকলের দাওয়াতি সিস্টেমে একরকম হবে এটা বলছে কি আপনাকে? আমি কি বলছি কোনোদিন আমি সালাফি না? আমি এখনো বলছি, মৃত্যুর আগে বলছি, আজীবন বলবো আমি মানহাজ একজন সালাফি। এটা আমার গর্বের বিষয় বলা। কোন সমস্যা আছে? আমি আমার আকীদা মানহাজ ঠিক রেখে আরেক ব্যক্তিকে সম্মান দিব, নাজায়েজ আছে ইসলামে? এত হিংসাকে মনের মধ্যে? দাওয়াতি কাজের জন্য কল্পটাকে প্রশস্ত করেন। কাজে আব্দুল্লাহ যে টেকে আগাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা রাইট টেক। আমরা যে টেকে আগাচ্ছি এটাই ঠিক। বাড়াবাড়ি করে কোনোদিন কাজ হয় নাই, আজকে সারাসারি করে করেও কোনো কাজ হয় নাই। ভালোবেসে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে রেখে তাকে বুঝিয়েছি, কাজ হয়েছে। আমাদের বই গ্রহণ করেছে, আমাদেরকে তাদের দার্সে ডাকছে, একসাথে কথা বলছে। এতে যদি আমি শিয়াদের মতো আকীদা মানহাজ গোপন করতাম, আমার রফাইদান গোপন করতাম, তাহলে নাই বলতে পারতেন যে আমি মানহাজ গোপনকারী, ঠিক না? ঠিক। বরং অতিশয় হাইব্রিড সুপার সালাফি আছে, আলেমদের চাইতে বাসের চাইতে কঞ্চি বড়। আমরা মুখ খুলি নাই, নিজেই মুখ খুলে দেয়। এগুলো বন্ধ করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? এতদিন তো মানে একটু কম বয়স ছিল, এখন তো বয়স বাড়তেছে আস্তে আস্তে। আমরাও তো মুরব্বির কাতারে যাচ্ছি, তাই না? যদিও আমাদের মুকাররম ভাই আমার বয়সে কিন্তু ছোট, কিন্তু দেখতে আমার মুরব্বি, ঠিক না? ঠিক। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। অনেক কথা বলেছি, আপনাদের আগে 3 বার আসলাম। আমার কথায় কাঠিন্যতা থাকলে মাফ করবেন। আমার কণ্ঠের ভয়েসটাই এরকম, মানে খুব জোরালো। কথা বুঝতে পারছেন কিনা? আমি 6 ঘন্টা বক্তব্য দিই আর 8 ঘন্টা বক্তব্য দিই। এটা আল্লাহর একটা ইচ্ছা। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আমাকে আগামীকালকে দিনাজপুরের বিশাল একটা মাহফিল আছে, সেই বোচাগঞ্জে সফর, দোয়া রাখবেন। প্রত্যেকদিন সফর করতে হচ্ছে। আজকে বরিশাল থেকে সফর করে সেখানে বক্তব্য দিলাম। তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আমার কথায় আমি একটি কথা বলি, আহলে হাদিস আলেমদের অনৈক্যটা বা পৃথিবীর কোনো আলেমদের এই মুহূর্তে অনৈক্য পছন্দ করেন না। কেউ যদি আমার মতের বিরুদ্ধেও যায় আর সে যদি হক কথা বলে, আমি তবু তাকে ভালোবাসি। কথাকে বুঝতে পারছেন কিনা? সে ভুল করলো তো আমি ভুল করতে পারি না, নাকি বলেন? ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ মন্দের সময় ভালো না, মন্দের উত্তর ভালো দিয়ে দিতে বলেছেন। আসেন আমরা ঐক্যতার কথা বলি, আসেন আমরা ভালোবাসার কথা বলি, আসেন আমরা একজন আরেকজনকে মহাব্বা করি, ভালোবাসি। আমাদের হিংসাটা খুব মারাত্মক, কারণ আমাদের জাতীয় খেলা হাডুডু। আমাদের জাতীয় খেলা কি? হিংসায় শেষ। আমরা একজন আলেমের ভালো আরেকজন আলেম দেখতে পারে না। কথা কি বুঝতে পারছেন কিনা? এই চর্চা থেকে বের হয়ে আসা উচিত। একজন আন্দোলন, একজন জমিয়ত নিজেরা কাফের ফতোয়া দেয়, সে কাফের, সে কাফের। কেন? কি শুরু হয়েছে আপনাদের এগুলো? এগুলো তো আমরা চাই না। নিজেদের মধ্যে কেন অন্তর্দ্বন্দ্ব থাকবে? স্কুল বহু হতে পারে, মাগার সিলেবাস তো ঠিক আছে। নেতা বহুত হোক, আমাদের সিলেবাস তো ঠিক আছে। নিজেরা কেন এইসব বুড়ামি করছি আমরা? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, সে তার মজলিসে বসে না, সে তার মজলিসে ওই যে শয়তান বসে রয়েছে, আর সে ওই যে শয়তান দাজ্জাল বসে রয়েছে। আমি কে এবার দুইজন যে কুস্তাকুস্তি করেন, এক মুরব্বী, নাম বলবো না, তারে মুরব্বীরা বললেন আসেন কথা বলি একটু, কয় না, একে বললো যে গালিবি মাযহাব শয়তান। আমি বললাম এবার দুইজন কুস্তাকুস্তি করেন, হাতি বলদ হয়ে গেলে আমরা দেখি হাতি কিভাবে বলদ হয়ে যায়। আমি আবার খুব সাহসী, টট করে কথা বলে ফেলি। আমার কথা বুঝতে পারছেন কিনা? কুছ পরোয়া নেই, আমি কাউরে পরোয়া করি না। হ্যাঁ, আমি আল্লাহকে এবং রসুলকে ভালোবাসি। যে উস্তাদ, আমি ইসাম আদানিকে ভালোবাসি, সে আহলুল ইলম। তার কাছে হাদিসের রুয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে বলতে পারে টাঙ্গাইল জননী পরে ইসাম আদানি উস্তাদ হওয়ার যোগ্য। আলামিপুরের আব্দুল ওয়াহাব লালবাগীকে ভালোবাসি, তারা যোগ্যতা সম্পন্ন আলেম। কথাকে বুঝতে পেরেছেন কিনা? জাকারিয়া স্যারকে লক্ষ কোটি বার ভালোবাসি, মুসলিউদ্দিন স্যারকে ভালোবাসি, আসাদুল্লাহ গালিবকে ভালোবাসি। আকীদা মানহাজ যেই থাকবে, ইবনে মাসউদ বলেছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদা, পৃথিবীর কেউ হক পথে নাই, একজন ব্যক্তি হক পথে আছে, সে তোমার আল জামাআ, সে তোমার ইসলাম, সে তোমার দ্বীন। সুবহানাল্লাহ বলেন। তাই কথাগুলো বলে গেলাম, অনেক কথা সুর দিয়ে সুর ছেড়ে আপনারা শোনার চেষ্টা করবেন, হক কথা শুনবেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে দাওয়াত দিবেন না দিবেন সেটা পরের ব্যাপার, তবে যখনই কাউকে দাওয়াত দিবেন সে যেন জান্নেওয়ালা হয়, সেজন্য যোগ্যতা সম্পন্ন হয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কথাকে বুঝতে পেরেছেন কিনা?
আমি কখনোই নিজের মতো কোরআন বুঝতে চাই না, আমি সালাফদের মতো মুহাদ্দিসদের মতো কোরআন হাদিস বুঝতে চাই। আমি উসুলে হাদিসের উপর গবেষণা চালাচ্ছি, দোয়া করবেন। এই ব্যাপারে আমি পিএইচডি শেষ করতে চাচ্ছি এবং হয়ে যাবে ইনশাল্লাহ। মানে হাদিসের জারাত বাবিলের ব্যাপারে টাঙ্গাইলে যে মাদ্রাসা করব, আমি তাকাসসুস ফিল হাদিস বিভাগ খুলতে চাচ্ছি। কিন্তু বিশ্বাস করেন, একজন উস্তাদ পাই নাই, বেতন এক একজনের 50,000 করে দেব। উস্তাদ পাচ্ছি না আমি, হাতে গোনা 2-1 জন আছে। এই হলো আমাদের উসুলে হাদিসের অবস্থা। কথাকে বুঝতে পারছেন কিনা? দাবি করি আমি আহলে হাদিস, কিন্তু মদিনা আর মক্কায় খালি ফতোয়া শিখে, হাদিসের জারাত বাবিল শিখে না। এটাই হলো মেইন, এটাই হলো কি মেইন। রাব্বে কারীম আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আর যে সাউন্ড সিস্টেম এই আজকে মানে ইন্তজার করেছে, অনেক সুন্দর। এই সাউন্ড সিস্টেমের জন্য আমি দোয়া করে গেলাম। বিভিন্ন মাহফিলে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছে। একজন বক্তার জাকির নাইক বলছে, খাইতে দেন, পড়তে দেন, কিংবা শুইতে দেন, কিছুই যদি না দেন ভালো একটা মাইক দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আমি আমার সম্মানিত দিনী ভাই আলেম শেখ, উনি হাফেজ আব্দুল আখির বিন নুরুল ইসলাম না শেখ, তার সমাপনী কথা বলবেন। আজ এই পর্যন্তই, আমি আপাতত বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।